কাজী তাদের সামনে মুখ খোলা আমার পক্ষে সম্ভব নয়। তবে আল্লাহ রসুল কামিল মুর্শিদ যদি আমাকে কিছু বলার তৌফিক দেন, আপনাদের জানা কথা দুই একটাই আলোচনা করব মাত্র। আর এই বলার মধ্যে যদি কোন ভুল বা বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। আল্লাহ বললেন এই আয়াতে, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আমি তোমাকে সাক্ষী স্বরূপ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। নবী সাক্ষী, তারা আমাদের সাক্ষী থাকবে। আমরা যা কাজ করব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজ আমরা করব, সেটা আল্লাহর কাজ। সে কাজের সাক্ষী থাকবে না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাকে সাক্ষী স্বরূপ ভয় প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করলাম। তুমি আমার আদেশ মোতাবেক চলবে। আমার আল্লাহ বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী রূপে এবং আমার সুসংবাদদাতা, সুসংবাদ। আমি যে আল্লাহ আছি এ সম্বন্ধে সংবাদ দেবে আমার বান্দাদের কাছে, এই জন্য তোমাকে পাঠিয়েছি আমি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আল্লাহর আদেশ মোতাবেক চলে বলেছেন যে, হে নবী, তুমি আমার আদেশ মোতাবেক চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ধরে আল্লাহর সেই আদেশ পালন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমানে নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর আদর্শকে সারা জীবন ধরে যতদিন তিনি বেঁচে ছিলেন সেই কথাগুলো মানুষের কাছে প্রচার করে দিয়েছে আল্লাহর হুকুম মতো। এখন নবী বর্তমানে নাই, তবে তার আদর্শ এখন কারা চালনা করছে? নবী পাক এখন নেই, এখন সেই নবীর আদর্শ কারা প্রচার করছে, আদর্শ মতো কারা বলছে, কারা পরিচালনা করছে? আদর্শ চালনা করছে সুফিয়ে কেরাম অর্থাৎ অলি আল্লাহগণ। সুফিয়ে কেরাম হচ্ছে অলি আল্লাহ দল। এই অলি আল্লাহরা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো তথা আল্লাহর হুকুমকে মানুষের কাছে প্রচার করে দিচ্ছেন। আল্লাহর দোস্ত একজন পরহেজগার মুত্তাকি ব্যক্তি যে সে আল্লাহর দোস্ত মুত্তাকি পরহেজগার ব্যক্তি চিনতে হলে সুফিয়ে কেরামের জীবন আদর্শ দেখতে হবে। সুফিয়ে কেরামকে যদি আমরা চিনতে চাই, তাহলে সুফি কেরামদের ইতিহাস পড়তে হবে। হ্যাঁ, ইতিহাস পড়লে তাহলে বোঝা যাবে যে সুফিরা কেমন ছিলেন। মুত্তাকি পরহেজগার ব্যক্তি চিনতে হলে সুফি কেরামের জীবন আদর্শ, তাদের জীবনী পড়তে হবে। মাওলানা রুমি রহমতুল্লাহ একজন সুপণ্ডিত ব্যক্তি, তিনি বলে গেছেন, লক্ষ লক্ষ দুনিয়াদার লোভী ব্যক্তি অজগরের মতো হাঁ করে বসে আছে, এরা অযোগ্য পীর। মাওলানা রহমতুল্লাহ বলেছেন যে পৃথিবীতে অনেক পীর এরকম অজগরের মতো হা করে বসে আছে, এরা অযোগ্য পীর। এরা কি করবে? শুকনো বালির সমতুল্য, শুকনো বালি দেখেছেন, সেই বালির সমতুল্য সে তোমার সারা জীবনের সংগৃহীত রস শোষণ করে নেবে। তুমি যা সারা জীবনে উপার্জন করবে সব শোষণ করে নেবে। সেই স্থান হতে যাও, তোমার হক পীর আছে। তুমি সেই স্থান থেকে সেই জায়গায় যাও যেখানে তোমার হক পীর আছে, হক পীরের জায়গায় তুমি যাও। এই হক পীরের নিদর্শন কি? কালাম পাকে আল্লাহ ঘোষণা করলেন, তোমরা ওই ব্যক্তির অনুসরণ করো যে তোমাদের নিকট কোনো পারিশ্রমিক বা পুরস্কার চায় না, আর তারাই হেদায়েত প্রাপ্ত। তাহলে কালাম পাক পাঠিয়েছেন আল্লাহ, তাতে বলে দিয়েছেন। আমার আল্লাহ তো জানতেন আমার জামানা শেষ হয়ে যাবে, তারপর সাহাবা তাবে তাবিনে শেষ হবে, তারপর নবীদের ওলিদের জামানা আসবে। আমার আল্লাহ তো সব জানেন, আগের এবং পেছনের সব কিছু আমার আল্লাহ জানা। তাই তিনি বলেছেন যে আমি আর পরে যারা আসবে তারাই ওলি আল্লাহ, তাই তাদের কাছে যাও। তাদের নিদর্শনটা কি? কালাম পাকে আল্লাহ বলে দিলেন, 22 পারা সূরা ইয়াসিনের মধ্যে বলে দিলেন। আরো অনেক জায়গায় বলেছেন। এখানে বলেছে যে তোমরা সেই লোকের কাছে যাবে যে
ওই ব্যক্তি অনুসরণ করো যে তোমাদের নিকট কোনো পারিশ্রমিক পুরস্কার চায় না, তারাই হেদায়েত প্রাপ্ত। আর যারা আল্লাহর কথা বলে, নামাজের কথা বলে, ওজিফার কথা বলে, তোমাকে সবকিছু আল্লাহর সমস্ত কথা বলে দাও, টাকা দাও, 500 1000 হাত পাতবে, তারা তারা তো ওই পর্যায়ের ওলি নয়। কামেল ওলি যিনি, তিনি কারো কাছে কোনো পয়সা চাইবে না। সুফি আজান গাজী রহমাতুল্লাহ হাত পেতে কারো কাছে কিছু চেয়েছেন নাকি? তাতে জমিদারি ছাড়লেন কেন? চাওয়ার প্রয়োজন হতো, জমিদারি থাকলে তো বহু টাকা পয়সা পেতেন। জমিদারি ছাড়লেন কেন? কি জন্য ছেড়েছেন জমিদারি? তিনি দেখেছেন যে মানুষ সব খারাপের দিকে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ খারাপের দিকে যাচ্ছে। সেই খারাপি থেকে মানুষকে কিভাবে আল্লাহমুখী করা যায় সেই স্কিমটা করার জন্য তিনি দেশ ছেড়েছেন, বাড়ি ঘর ছেড়েছেন, সবকিছু ছেড়েছেন। আর একটা কথা এখানে আছে, বলে রাখা ভালো, ইব্রাহিম আদম ছিল বলখের বাদশাহ, সে রাজত্ব ছাড়লো কেন? আল্লাহ তাকে ছাড়িয়ে দিয়েছে জোর করে। আমার আল্লাহ পাক তাকে ছাড়িয়ে দিয়েছে কিছু কিছু কাজের মাধ্যম দিয়ে। তার কাছে যেসব কথাবার্তা গিয়েছে তাতে ইব্রাহিম আদম খুব দুঃখিত হয়েছে, হয়ে রাজত্ব ছিল। প্রথমে কি হলো, ঘরে ছাদের উপরে খুটখুট শব্দ হচ্ছে। বলছে কারা? বলে আমরা অন্য দেশের মানুষ, তোমরা এখানে ছাদের উপরে কেন? বলছে আমাদের উঠ হারিয়েছে বলে ছাদের উপর খুঁজতে এসছি। বলছে তোমরা একটু বেয়াদব লোক দেখি, তোমাদের জ্ঞান নেই, ছাদের উপরে কি উঠ থাকে? এটা সত্য, বাদশাহ যা বলেছেন বরহাক সত্য, কিন্তু আপনি ওই সোনার খাটে শুয়ে গিয়ে আল্লাহকে পাবেন কি? এই একটা ধাক্কা দিলে আল্লাহ, তারপর আর একটা ধাক্কা দিলে। রাজদরবারে বসে আছে একজন সুপুরুষ, খুব সুন্দর চেহারার মানুষ, সুস্থ সবল সুন্দর চেহারার মানুষ, দৌড়ে এসে রাজপ্রাসাদে ঢুকে রাজ দরবারে ঢুকেছে। প্রহরী চারদিকে ঘেরা, কিন্তু কেউ তাকে আটকাতে পারেনি। ঢুকে একবার বাদশার সামনে গিয়ে দাঁড়িয়েছে। বাদশাহ বলছে পথিক, আগন্তুক আগন্তুক, তুমি কি চাও? আমি এসেছি আপনার এই সরাইখানা বা সরাইখানায় আমি এসেছি, এখানে এসেছি, দেখতে এসেছি। বলে এটা তো সরাইখানা নয়, সরাইখানা নয়, এটা হচ্ছে আমার রাজ দরবার। এই দরবারে আপনি এখন আছেন, আপনার আগে কে ছিল? আব্বা, তার আগে দাদা, তার আগে কে? এরকম পরপর বলে যাচ্ছে। তাহলে এইটা চিরস্থায়ী জায়গা কি তোমার? বল না, তাহলে এই জায়গা চিরস্থায়ী নয়, তাহলে এটা সরাইখানা ছাড়া আর কি আছে? এই তার মনে একটা তো খবর পেল যে এই সোনার খাটে শুয়ে আল্লাহ পাওয়া যাবে না, আর এই জানে এটাও এই জায়গাটাও চিরদিনের জন্য নয়, চলে যেতে হবে। এই মনে বিরাট হয়ে গেল। তারপরে তিনি রাজত্ব ছেড়ে চলে গেলেন। আল্লাহ যাকে টানে সে চলে যাবে আল্লাহর টানে, আল্লাহর মহব্বতে সে বাড়ি ঘর সব ত্যাগ করে চলে যাবে। চুম্বক যেমন লোহাকে টানে, দেখেছেন? সমুদ্রের মধ্যে চুম্বক আছে, চুম্বকের পাহাড় আছে, বড় বড় জাহাজ গেলে টেনে ডুবিয়ে দেবে, সেই জন্য সেখানে এইরকম লাল বাতি জ্বালানো আছে, সাবধান এখানে আসবে না। সেই রকম আল্লাহ পাক যাকে টানবে, খেচে নেবে, আল্লাহর প্রয়োজন যাকে হবে তাকে খেচে নেবে, সে আল্লাহর ডাকে চলে যাবে। সুফি আজান গাজী রাহমাতুল্লাহ আল্লাহর ডাকেই চলে গেছেন, জমিদারি তুচ্ছ করে কিছুই না। তিনি দেখলেন সমস্ত দুনিয়ার সম্পদ হচ্ছে এটা মশার দানার চেয়ে নগণ্য আমার আল্লাহর কাছে। তাই তিনি সব জমিদারি ত্যাগ করে চলে গেলেন, সুনির জঙ্গলে কঠোর তপস্যা করেছেন। আরো 8 জন মুর্শিদের খেদমত করে তিনি হাদি হয়েছেন। আল্লাহ এবং রসুলের হুকুম নিয়ে তিনি এই মজলিস বাগমারিতে কায়েম করেছেন, যেখানে আমরা আজকে বসে আছি। এখানে আগে ছিল সুরির জঙ্গল, এখন কি আছে? এখন আমরা এখানে এসেছি। এই অবদান আমার মুর্শিদ সুফি আজান গাজী আমাদের অবদান। তাই অফিসে কেউ আমাদের সবসময় কাঁদতেন আর বলতেন, হে আল্লাহ, আমাদের যদি 1,00,000 বছর আয়ু দাও, আমরা সুফি আজান গাজী রহমতুল্লাহ কণা পরিমাণ শুকর গুজারি করতে পারবো না। আমার মুর্শিদ কি আছেন তাহলে? হাদিস ওই সমস্ত লোকের কাছে তোমরা বসো এবং তাদের কথা শোনো, তোমাদের মুর্দা দিল জিন্দা হয়ে যাবে। ওই সমস্ত লোকের কথা শোনো যে সমস্ত লোকের কথা বলা হয়ে গেল, যারা ওলি আল্লাহ,
তাদের কথা শোনো, তাদের কাছে বসো। তোমাদের মুর্দা দিল, অর্থাৎ তোমাদের দিলটা মরে গেছে। মানুষ জীবিত আছে কিন্তু দিলটা মরা। সেই মুর্দা দিল কি হবে? জিন্দা হয়ে যাবে। দ্বিতীয় দিল জিন্দা হয়ে যাবে। যেমন উদাহরণ, চৈত্র মাসে মাটি ফেটে থাকে, বৃষ্টি পড়লে যেমন সেই মাটিতে গাছপালা জন্মায়, সেই রকম অলিদের কাছে এলে তোমার মুর্দা দিল জিন্দা হয়ে যাবে। সেই জন্যে চলাফেরা করি আমরা, তবে আমরা মুর্দা কেন? আমরা চলাফেরা করছি, তাহলে মুর্দা হলো কেন? আমরা মুর্দার ব্যাখ্যা, ওই সমস্ত ব্যক্তি, এটা হাদিস, ওই সমস্ত ব্যক্তি যারা তার প্রতিপালকের জিকির করে না, যে সমস্ত ব্যক্তি তার আল্লাহর জিকির করে না, তারা মৃত। তারা মৃত, তারা জীবিত নয়, মৃত। জিকিরকারীগণ মৃত নয়, যারা জিকির করে তারা মৃত নয়। যে দিলে আল্লাহর জিকির বা স্মরণ নাই, সেই দিল মৃত। জিকিরটা দিলে হয়তো, দিলে আল্লাহর জিকির হয় না, সেই দিলটা মৃত। তাই বলেছে যে মৃত দিল জিন্দা হবে কামেল ওলি আল্লাহর দরবারে যারা আসবে। শুধু কি তাই? কামেল ওলি আল্লাহর দরবারে যারা এসে বসবে, বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। শুধু কি তাই? এই কামেল ওলি আল্লাহর দরবারে আসার নিয়তে কেউ যদি বাড়ি থেকে বের হয়, 70,000 রহমতের ফেরেশতা তাদের রাস্তায় ডানা বিছিয়ে তাদেরকে তাজিম করে। যখন থেকে বাড়ি বেরোবে, বাড়িতে না ফেরা পর্যন্ত তারা আল্লাহর কাছে দোয়া করবে তাদের জন্য। তাহলে যে দরবারে আসার নাম করলে ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, তা সেই দরবারটা কত বড় হেকমতের দরবার। তাই বলা হয়েছে এই দরবারটা নবীর দরবার, কামেল ওলি আল্লাহর দরবার। একই দরবার আছে। তাহলে ওই রকম আল্লাহর জিকির, আল্লাহর আদেশ, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এর মধ্যে কোনো না একটা ছেড়ে দিলে রুহানি শক্তি কমজোর হয়ে যায়। আমাদের একটা শরীরের শক্তি আছে আর একটা রুহের শক্তি আছে। শরীরে দুর্বল হয়ে আমরা খাই, ভাত খাই, ডাল খাই, মাছ তরকারি খাই। শরীর বিমারি হলে আমাদের ডাক্তারের কাছে যাই। কিন্তু আমাদের দিল বলে একটা জিনিস আছে, সেই দিলের রোগ যখন হয় তখন কি হবে? তখন আমাদের জাহিরি রোগ হলে ভাত খানা ভালো লাগে না, কোনো কিছু খেতে ইচ্ছা হয় না। আর দিলের রোগ হলে কি হবে বুঝবো কি করে? তখন নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, হজ করতে যাওয়া ভালো লাগবে না, ওলি আল্লাহর দরবারে বসতে ভালো লাগবে না, কোনো ভালো কাজ করতে ভালো লাগবে না। তাহলে বুঝতে হবে যে দিলের বিমারি, দিলের বিমারি আছে। এই দিলের বিমারি সারাবার ডাক্তারও আছে। আমাদের জাহিরি রোগ সারাবার জন্য ডাক্তার, বড় বড় MBBS, FRCS, লন্ডন পাওয়া বড় বড় ডাক্তার আছে। আর এই দিলের রোগ সারাবার কে? এই দিলের ডাক্তার হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা নবী পাক এখন নেই, সেই দিলের ডাক্তার এখন কামেল ওলি আল্লাহরা। ওলি আল্লাহ দরবারে আসবে, তোমার দিলের ঔষধ দিয়ে দেবে। কামেল ওলি আল্লাহ তোমার দিলের রোগের ঔষধ দিয়ে দেবে। এই দিলের রোগ সারবে কি করে? মানুষ এক একটা গোনা করে, একটা গোনা করলে একটা দাগ পড়ে যায় দিলে, আর একটা গোনা করলে আর একটা দাগ পড়ে যায় দিলে। এইরকম করে গোনা করতে করতে দিলটা কালো হয়ে যায়, ওই দিলে আর কিছু দেখা যাবে না। ওই দিলটা পরিষ্কার করার উপায় কি? একটা লোহা মাটিতে পড়ে থাকে, জং ধরে যায়, মরিচা পড়ে যায়, নোংরা হয়ে যায়, সেটা পরিষ্কার করা, পানি দিয়ে ধুয়ে ঘষলে সেটা পরিষ্কার হয়ে যায়। সারওয়ার আল্লাহ নবী এই যে দিলের ময়লা দূর করার উপায়টা কি? তা আল্লাহ নবী বললেন যে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো আর মৃত্যুর কথা স্মরণ করো। বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো আর কালাম পাক তেলাওয়াত করো। তাহলে তোমার ওই দিলের বিমারি দূর হয়ে যাবে, দিল স্বচ্ছ পরিষ্কার হয়ে যাবে। স্বচ্ছ দিল যার, স্বচ্ছ দিল আলা লোক কামিয়াবি হয়ে গেছে। যে দিলকে স্বচ্ছ করতে পেরেছে সে কামিয়াব হয়ে গেছে, সে আল্লাহর প্রিয় হয়ে গেছে। তাই স্বচ্ছ দিল তৈরি করতে গেলে আমাদের কামেল ওলি আল্লাহর দরবারে আসতে হবে। আমরা যারা এসেছি সেই কামেল ওলি আল্লাহ হলেন সুফি আজান গাছি রহমতুল্লাহ আল্লাহ, তার দরবারে আমরা এসেছি। আমাদের দিলের ডাক্তার হচ্ছে আমাদের মোর্শেদ সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি।
তাহলে আমরা ঠিক দরবারে এসেছি, বড়হাট দরবারে এসেছি। কালাম পাক সাক্ষী দিচ্ছে যে এই দরবারটা হক দরবার আছে। অন্য কারো কথা নিয়ে আমরা বলছি না যে কালাম এই দরবার হক আছে। আল্লাহ বলছে যে এই দরবার হক আছে, কালাম পাকে বলছে আল্লাহ যে তোমরা সেই লোকের কাছে যাবে যে তোমাদের মানে হেদায়েতের কথা বলে কোনো পয়সা তোমাদের কাছে চাইবে না, আর তিনি হেদায়েতও হয়েছেন, হেদায়েত প্রাপ্ত লোক। তাহলে আমরা এই দরবারে যে এসেছি এটা সঠিক জায়গা। এই আমাদের শত্রু আছে, পায়ে পায়ে শত্রু আছে। আমাদের শত্রুরা চেষ্টা করছে কিভাবে আমাদের এখান থেকে সরিয়ে নিয়ে যাবে, কিন্তু আমরা তো প্রমাণের উপরে আছি, কালাম পাকের উপরে আছি। আমরা আমরা সরে যাব কেন লোকের কথায়? লোকের কথায় আমরা সরে যাব না। আগে মানুষ গিয়ে যারা মূর্খ লোক তাদের কাছে বলতো তোমার হুজুর কাগজে লিখেছে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল কি করে হয়? বলো, চাল কিনতে পয়সা লাগে না, ডাল কিনতে পয়সা লাগে না, কাপড় কিনতে পয়সা লাগে না। তারা বললো হ্যাঁ ঠিক তো বাবা, যা বলেছ তুমি ঠিক তো। তাহলে বলছে তোমার মোর্শেদ মিথ্যে কথা বলেছে কাগজ ছাপিয়ে। তাহলে আমার মোর্শেদ যদি মিথ্যে কথা বলে তোমরা কাগজ ছাপিয়ে ওইটার প্রতিবাদ করে ছাড়ো, পিচ্ছে দেখি কিরকম শক্তি তোমাদের। তোমরা কাগজ ছাপিয়ে ছাড়াও যে পয়সায় শান্তি আসে এই কথাটা লিখে ছাড়ো পিচ্ছে দেখি। কেউ পারবে না, আজ পর্যন্ত পারিনি, আর পারবে না ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত। তারপরে কোরআনের মধ্যে পাওয়া গেল যে একমাত্র দিলে শান্তি আনে আল্লাহ জেকেরে। ও টাকায় শান্তি আনে না, পয়সায় শান্তি আনে না। কোটি কোটি টাকার মালিক ক্যান্সার হয়েছে, সে আর ভালো খানা খেতে পারবে? তাহলে পয়সায় তার কি শান্তি এলো? এলো না, পয়সায় শান্তি আসে না। যখন এই আয়াতটা জানা গেল, আমার পীর ভাইরা জানলো, তখন তারা বুঝলো যে ওরা আমাদের কাছে ধোকার কথা বলেছে। আসলে পয়সা টাকায় শান্তি আসে, তাই লিখেছে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল রুহানি তরক্কির উপায়। কাজী পয়সায় শান্তি আসে না, শান্তি আসে একমাত্র আল্লাহ জেকেরে। আল্লাহ জেকের করবে, তোমার দিলে শান্তি এসে যাবে। এখন আর বলতে পারে না, এখন তো এরা সবাই শিখেছে। কোন একজন পীর ভাই এক জায়গায় গিয়েছে, সেখানে হাজি পাড়া, সব হাজি, এই তো বিনা পয়সার লোক এসছে, বিনা পয়সার লোক এসছে বলে তার ঠাট্টা করছে। তার আত্মীয়ের বাড়ি, ঠাট্টা করা যায়, সম্পর্ক ঠাট্টা করার বলে ঠাট্টা করে বলছে, অথচ আঘাতটা দিচ্ছে ভালো। বিনা পয়সা কি হয় বলো তো? সে একটু তোতলা লোক, তো করে বলছে কারণ বিনা পয়সায় পানি হয়। বলো, পানি হতে কত পয়সা দাও আল্লাহকে? মূর্খ লোক, কিচ্ছু জানে না। বড় বড় হাজিদের সামনে হাজিটা চুপ হয়ে গেছে। হ্যাঁ বল, তোমরা তো পাথর পুজো করো। বলে আমরা পাথর পুজো করি, তোমরা পাথর পুজো করোনি? তোমরা এই তো কয়েকদিন আগে গিয়ে হজ করে এসছো, পাথর পুজো করে এসছো তো? না, আমরা পাথর পুজো করে চুম্বন করেছি। আমরাও পাথরকে চুম্বন করি, তোমরা জানো না? না জেনে লোকের মুখে শুনেছো, লোকের মুখে শুনে বলছো তো। খবরদার কোনো কথা এরকম বলবে না। সেই মূর্খ লোক যে কিছু জানে না, আল্লাহ তাকে এমন হেকমত দিয়েছে 100 হাজিকে ঠ করে বসিয়ে দিয়ে আর একটা কথা বলতে পারি। সুফি আজান দরবার হক আছে, এখানকার কথা সব কোরআনের কথা, কোরআনের বাইরে কোনো কথা এখানে আলোচনা হয় না, কোরআন থেকে সবকিছু হয়। আর এই কথাগুলোর যারা বিপরীত কথা বলে তারা ঠিক বলে না, ভুল বলে, আমাদেরকে ঠকাবার জন্য বলে। তা আজকে আমরা যারা আসছি মজলিসে, আমরা সব একটু একটু বুঝতে পারছি। আগে আমরা এটা বুঝতে পারতাম না। তো একজন মেয়ে এসে আমার হুজুর কেবলা রহমতুল্লাহ বলছে, হুজুর, মেয়ে না, মেয়ের গার্জেন এসে বলছে আমার মেয়েকে শ্বশুর বাড়ি খুব কষ্ট দেয়, শাশুড়ি শ্বশুর জামাই খুব কষ্ট দেয়, এত কষ্ট দেয় যে বলার মতো। মেয়ে আর থাকতে চায় না, কান্নাকাটি করছে। আমার হুজুর কেবলা সাবল সিং হুজুর রহমতুল্লাহ বলেন, বাবা তোমার মেয়েকে বলে দেবে যেন মুখটা না খোলে, জবানটা ঠিক বন্ধ করে রাখে। আমরা শুনেছি ও কথা, কিন্তু ওই কথার গুরুত্ব কি, কোথা থেকে এলো কথাটা আমরা জানি না, আমরা জানতাম না তখন। আমার হুজুর এই কথা বলতেন। এখন দেখছি যে এটা একটা হাদিস, এটা একটা হাদিস, নবী সাল্লাল্লাহু হাদিস। এটা একজন বেদুইন এসে বলছে, হে আল্লাহ নবী, আমাকে একটা এমন উপদেশ দিন যেন আমি জান্নাতে যেতে পারি। তো বলছে, বাবা তুমি তোমার জবানটাকে সংযত করবে, জবানটা সংযত করবে। লোকের সঙ্গে যখন কথা বলবে আজিজি ইনকিসারির সঙ্গে কথা বলবে, জবানকে সংযত রাখবে, তুমি জান্নাত পাবে।
এই জবান হচ্ছে আমাদের সমস্ত পাপের মূল, হচ্ছে এই জবান। এই জবান দিয়ে একটা কথা বলে দিলুম, মিথ্যে কথা বলে দিলুম, একটা লোকের ফাঁসি হয়ে গেল আমার জন্য। এই জবান দিয়ে একটা কথা বলে দিলুম, মিথ্যে কথা বলে দিলুম, এই জবান দিয়ে একটা অর্ডার করে দিলুম, গিয়ে লোকের বাড়িঘর লুট করলো। এই জবান দিয়ে একটা কথা বলে দিলাম, একটা মানুষকে খুন করে দিলে। এই জবান দিয়ে যা বলি সব খারাপ কথা, সেই জবানকে সংযত রাখো। সেই মেয়েটা জবানকে সংযত রাখলো, শ্বশুর শাশুড়ি যা বলবে শুনবে, স্বামীর কথা শুনবে, যে কাজ বলবে সঙ্গে সঙ্গে করবে, মুখ খুলবে না, দেখবে তুমি ওই বাড়ির সেরা বউ হয়ে যাবে। ওই মেয়ে ওই রকম করতে লাগলো। 1 মাস 1.5 মাস পরে শ্বশুর শাশুড়ি তাকে বলছে, মা তুই তো আমাদের বাড়ির সবচেয়ে বড় বউ, সবচেয়ে ভালো। কেন? আল্লাহর হুকুম ওটা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, কামেল ওলি আল্লাহদের হুকুম এটা। এই হুকুমটা মেনেছেন। এটা হুকুমের মধ্যে কি আছে সেটা আমরা জানতাম না সব, এখন দেখছি একটু একটু করে বোঝা যাচ্ছে। হ্যাঁ, কেন আমার মোর্শেদ বাবা মুখ জবান খুলবে না? ওইটা যদি একটা মেয়ের জন্য হয়, ওটা শুধু মেয়ের জন্য নয়, সারা বিশ্ববাসীর জন্য, সমস্ত পুরুষ সমস্ত নারীদের জন্য, বিশ্বের যত মানুষ আছে তাদের জন্য, শুধু ওই বউটার জন্য নয়, সমস্ত মানুষের জন্য, মানব জাতি এবং স্ত্রী পুরুষ মানব জাতির জন্য, সমস্ত মানব জাতির জন্য এই কথা প্রযোজ্য। আমাদের সবাইকে ওই রকম সংযত হয়ে থাকতে হবে, জবানকে সংযত রাখতে হবে আমাদের। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি তোমার জবানকে সংযত রাখো আর তোমার গুপ্তাঙ্গকে হেফাজত করো, তাহলে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা জান্নাতে যাবে, যদি তোমাদের জবানটাকে সংযত করো আর গুপ্ত অঙ্গকে তোমরা হেফাজত করো। এই দুটো কাজ যদি করতে পারো তাহলে তোমরা জান্নাতি হবে। হ্যাঁ, তাহলে আমরা এই কাজগুলো তো করব, শুধু ওই বউটা চুপ করে থাকবে না, আমরাও পুরুষ লোক, আমাদের উপরে ওই হুকুম আছে আল্লাহর, জবানকে সংযত রাখবে। নবী পাক যে সব কথা বলেছেন হাদিসের কথা, সে তো আমার আল্লাহর কথা, আর কালাম পাকে যে কথা বলে সবই সেই আল্লাহর কথা, একই কথা, দুরকম ভাবে এসেছে বলে একটা হয়ে গেছে কোরআন, একটা হয়ে গেছে হাদিস। জিবরাইল আলাইহিস সালাম যে কথাটা নেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছে, হাজির করেছে, সেটা কোরআন, আর যেটা আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন সেইটা হচ্ছে হাদিস। তাহলে একই জায়গা থেকে এসেছে কোরআন এবং একই জায়গা থেকে এসেছে হাদিস, দুটো একই জিনিস আছে, শুধু আশার তারতম্যটা, সেই জন্য দুটো আলাদা হয়ে গেছে নাম, কিন্তু জিনিসটা একই। সেই রকম আমাদের আল্লাহর হুকুম মেনে চলতে হবে। আল্লাহর হুকুম না মানলে আমাদের দিল মৃত হয়ে যাবে। আল্লাহর হুকুম অমান্যকারীর দিল মৃত, মুর্দা দিল। এই মুর্দা দিল জিন্দা করতে হলে কামেল ওলি আল্লাহর দরবারে আসতেই হবে, না তো ওই দিল জিন্দা হবে না। কালাম পাক যে সমস্ত লোক আল্লাহর পথে মৃত্যুবরণ করে, যে সমস্ত লোক আল্লাহর পথে মৃত্যুবরণ করে তাদের মৃত বলা যাবে না, তারা জীবিত। আমরা তা বুঝতে পারি না। যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করা অপেক্ষা নফসের সহিত যুদ্ধ করা বড় জিহাদ। এখন আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে মুখ ফিরালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারা এই ছোট জিহাদ আমরা করেছি, যুদ্ধ বিগ্রহ মাঠে গিয়ে গলা কাটিয়ে দিয়েছে, এটা ছোট জিহাদ। এই ছোট জিহাদ থেকে আমরা বড় জিহাদ দিকে যাচ্ছি। সেই বড় জিহাদ কি? সবচেয়ে বড় জিহাদ হল নিজের নফসের সঙ্গে যুদ্ধ করা। এক আজকাল আউলিয়াতে আছে, কোন ওলি আল্লাহ তার দিল চেয়েছে মাংস একটু খাবো, মাংস খাবো, 20 বছর মাংস খাইনি, মাংস খাবো, দিলে জেগেছে যে একটু মাংস খাবো। একজন লোককে পাঠিয়েছে মাংস কিনতে, আর একজন লোক ওই লোকের পিছু ধাওয়া করেছে, দেখি ওলি আল্লাহ মাংস কিনতে দিয়েছে কি করে। মাংস কিনে নিয়ে গেছে, ওলি আল্লাহর কাছে দিয়েছে। ওলি আল্লাহ মাংসটা নিয়ে একটা কাপড়ে, এরকম কাপড়ের মধ্যে দিয়ে, আর কাপড়ের এদিকটা ধরে বলছে, শুকছে, আর বলছে খা খা, কত খাবি, নফস তোর খাওয়ার ইচ্ছে, কত খাবি, খা, এইরকম শুকছে। সে গিয়ে তার যে মাংসওয়ালার কাছে বললে যে ওলি আল্লাহ গোশত খাইনি, এইরকম করেছে। নফসকে কিরকম ভাবে জব্দ করতে হয়, কামেল ওলি আল্লাহ তরবারি ছাড়া নফসকে জব্দ করা যাবে না। সেই জন্য কামেল ওলি আল্লাহর দরবারে আসতে হবে, এরই নফস দমিত হয়ে যাবে।
এই নফস দমনের একটা ঘটনা আছে আমাদের যে বৎসরে সালানা উসকুল 10 দিন হয়, এমন এমন লোক আসে যাদের 1 ঘন্টার সময়ের দাম অনেক বেশি। উকিল ব্যারিস্টার যা অনেকে আসে, তাদের 1 ঘন্টার সময়, একটা উকিলের 1 ঘন্টার সময় 50,000 টাকা দিতে হবে তার সঙ্গে ভিজিট করতে। সেই সব লোক এসে 10টা দিন পড়ে থাকে কি করে? আরো গুরুত্বপূর্ণ লোক মন্ত্রীরা পর্যন্ত আসে সালানা উসকুলে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড় লোক আসে যাদের একটা সেকেন্ড কোন জায়গায় যাওয়ার অবকাশ হয় না, তার 10টা দিন এখানে পড়ে থাকে কিভাবে? আর তাদের যে শোয়ার জায়গা, সেই জায়গায় বলে আমরা জীবনে দেখিনি এমন জায়গা সব শোয়ে তারা। এখানে এই চ্যাটাইতে গড়াগড়ি খায়। এটা কি একটা আমার মসজিদে কেরামতি নয়? এই নফসকে দমন করার এটা একটা কৌশল নয়? আমরা সব খারাপ ছিলাম, বেকাচুরো ছিলাম। আমাদের 10 দিন ধরে আমাদের একসঙ্গে করে বেঁধে সোজা করে দিয়েছে একদম মসজিদ। আমাদের লোভ লালসা সব ত্যাগ করিয়ে দিয়েছে। ওখান থেকে এসে আমার শোনা কথা, বাংলাদেশে এক ভদ্রলোক, তিনি ওই জাহাজের জন্য অ্যাপ্লিকেশন করেছে। একটা পানি জাহাজ যেটা বিদেশ থেকে মাল নিয়ে বাইরে চালান দেয়া যায়, বড় জাহাজ, অনেক টাকা দাম, কোটি কোটি টাকা দাম। ওই দরখাস্ত করেছে, করে তা ওই যেখানে দরখাস্ত সেখানে হেঁটে হেঁটে পায়ের জুতো ক্ষয় হয়ে গেছে। তারপর সালানা স্কুলে এসছে, আসার পরে এখান 10 দিন পরে যখন গিয়ে ঘাটে নেমেছে, তখন একটা লোক ছুটে আসছে, বলছে চাচা আপনার সম্বন্ধে একটা ভালো খবর আছে। বলে কি বাবা? বলে আপনার এই টাকাটা স্যাংশন হয়ে গেছে, জাহাজের টাকাটা স্যাংশন হয়ে গেছে। বলে বাবা আমি ও টাকা নেব না। দেখুন, সালানা স্কুলে এলে মানুষের পরিবর্তন আসে। আর এই স্কুলে বা মাসিক স্কুল বা সাপ্তাহিক স্কুল, এই স্কুলে যারা আসবে, অলির দরবারে যারা আসবে, তাদের জীবনের পরিবর্তন হবে বাবা। আল্লাহ পরিবর্তন করে দেবে। এই দরবারে বেনামাজি এলে সে নামাজি হবে, সুদখোর এলে সে সুদ ছেড়ে দেবে। একটা ছেলে এলো এই দরবারে, 18 বছর বয়স, জীবনের প্রথমে সে এই দরবারে এসেছে। দরবারে এসে এই সুদের বয়ানটা শুনেছে। সুদের টাকা দিয়ে গরু কিনে কোরবানি করলে সেই কোরবানি ঠিক হবে না, আর সেই গরু যাদের আমি খাওয়াবো প্রত্যেকের গোনাটা আমার ঘাড়ে চাপবে। কাজে কোরবানি করো, যে কোনো কাজ করো, খালিস আল্লাহর জন্য করতে হবে, হালাল পয়সায় করতে হবে। কোন নামের জন্য যদি করো কোরবানি হবে না। যেমন মামা সাহেব আগে বলে গিয়েছেন, দান ধ্যান আমরা করি কিন্তু নামের জন্য করি, লোকে আমাকে বড় দানি বলবে এই জন্য করি। ও দান আল্লাহ গ্রহণ করবে না। দান করতে হবে খালিস আল্লাহর জন্য, ওখানে কোনো বড়াই নেই, চুপচাপ থাকতে হবে। একজন লোক চলে গিয়েছে আজমির শরীফে, গিয়ে সেখানে 1 লক্ষ টাকা খরচ করে বিরিয়ানি করে খাইয়েছে, দেশে এসে গল্প করছে আমি একটা মস্ত বড় কাজ করেছি। কি কাজ? না, আজমির শরীফে গিয়ে 1 লক্ষ টাকা খরচ করে বিরিয়ানি খাইয়ে দিছি লোকের। বল তুমি কিচ্ছু করনি, তুমি ভুল করেছো। তোমার ঘরের পাশের লোকের খাওয়া হয় না, তুমি তাদের না খাইয়ে তুমি সেই আজমিরে গিয়ে খরচ করেছো এত টাকা কেন? নামের জন্য করেছো তুমি, তোমার নাম হবে এই জন্যে। কাজী ওটা তোমার তো গোনাই হয়ে গেছে খুব। করো না এরকম, খবরদার আর করবে না। হ্যাঁ, পাহাড়, আগুন, পানি, বাতাস, এ সব কিছু শক্তিশালী জিনিস। এ সবের চেয়ে শক্তিশালী জিনিস ফেরেশতারা যে এসেছে আল্লাহকে, সবচেয়ে শক্তিশালী কে? আল্লাহ। আল্লাহ বলছে ফেরেশতারা শুনে নাও, সবচেয়ে শক্তিশালী সেই মানুষ যে ডান হাতে দান করে বাম হাত জানে না। সেই মানুষটা পাহাড়ের চেয়ে, আগুনের চেয়ে, পানির চেয়ে, বাতাসের চেয়ে শক্তিশালী সেই মানুষটা। তাই সবচেয়ে শক্তিশালী মানুষকে, যে মানুষটা ডান হাতে দান করে বাম হাত জানে না। অর্থাৎ দানের কথা প্রচার করবে না। দান করে প্রচার করলে তোমার দান নষ্ট হয়ে যাবে। আমরা যে যে কাজ করি খালিস আল্লাহর জন্য করি, আল্লাহর জন্য করে গল্প করি আমি আজ 50 টাকার নামাজ পড়েছি গো। লোকে শুনে বললো বাবা আচ্ছা দরের লোক তো, তোমার নামাজটা আর কিচ্ছু হলো না। আত্মপ্রশংসা, আমি আমার, এই কথাটা থাকবে না। আমি এটা করি, আমি ওটা করি, এই কথাটা থাকবে না। যা কিছু করায় সব আল্লাহ করায়, আল্লাহর হুকুমে আমি করি। আমাদের রোগ আসে আল্লাহর হুকুমে, রোগ সারে আল্লাহর হুকুমে।
আল্লাহ কথাটা সব জায়গায় থাকা চাই, নচেত বেকার হয়ে যাবে সব। আল্লাহ আমাদের তৌফিক দিক আল্লাহর হুকুম মোতাবেক চলার। হক্কানি দরুদ শরীফ পড়ুন একবার। হযরত মালিক রাদিয়াল্লাহকে বলা হলো, তিনি হুজুরকে বললেন, হে হুজুর আল্লাহ রসুল, আমার দিলটা নিদ্রিত। বলছে আমার দিলটা ঘুমন্ত অবস্থায় আছে, তাকে জাগানো যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার দিল মৃত, তাই জাগে না। যার দিলটা মরে গেছে সে আর জাগবে না, কিন্তু যার দিল মৃত নয় সে দিলটা নিদ্রিত অবস্থায় আছে, ডাকলে জেগে যাবে। আল্লাহ পাক আমাদের পোশাক, এটা হাদিস, আল্লাহ পাক আমাদের পোশাক বা চেহারা দেখবেন না, আমলও দেখবেন না, দেখবেন আমাদের কলবের ভিতর কি ছিল সেইটাই দেখবে, আমাদের দিলের মধ্যে কি ছিল এবং আমাদের নিয়তটা কি ছিল এটা দেখবে আল্লাহ। আল্লাহ কি দেখবে? আমাদের পোশাকও দেখবে না, আমাদের বংশ দেখবে না, আমাদের শিক্ষা দেখবে না, কিছুই দেখবে না, দেখবে তোমার দিলটাকে দেখবে, তোমার দিলটাকে দেখবে। দিল খারাপ নিয়ত করলে খারাপের দিকে যাবে, আর ভালো নিয়ত যদি করো তাহলে ভালোর দিকে যাবে। নিয়তটা দু রকমের আছে, খারাপ নিয়ত আছে, ভালো নিয়ত আছে। ভালো নিয়ত করলে তোমার ভালোর দিকে যাবে, নিয়ে যাবে, আর খারাপ নিয়ত করলে খারাপের দিকে নিয়ে যাবে। আর খারাপ নিয়ত করলে খারাপের দিকে যাবে। আমাদের শরীরে যে মাংসের টুকরা আছে তা পাক হলে সমস্ত শরীর পাক হবে। আমাদের শরীরের মধ্যে একটা মাংসের টুকরো আছে, সেটা যদি পাক হয় তাহলে সব পাক হবে, আর সেটা যদি খারাপ হয় সমস্ত শরীর নাপাক হয়ে যাবে। এটা হলো কল্ব। এটা আল্লাহর হুকুম মান্যকারী লোকের আমল তাদের কলবে মরিচা ধরিয়ে দেয়। আল্লাহর হুকুম যারা মানে না যেসব লোক, তাদের ওই কলবে দিলে মরিচা ধরিয়ে দেয়। এদের প্রতিপালকের দর্শন হতে এরা বঞ্চিত হবে, এরা আল্লাহর দর্শন থেকে বঞ্চিত হবে। দুনিয়া চাইলে দিলের উপর কালিমা পড়ে, দুনিয়া যদি আমরা চাই তাহলে দিলের মধ্যে একটা কালি পড়বে, দিলের মধ্যে কালি পড়বে। আর আখিরাত যদি চাই দিলের মধ্যে একটা রশ্মি আসবে, হ্যাঁ, একটা রশ্মি আসবে। ইমান অমূল্য সম্পদ, ইমান অন্তরের জিনিস। মুখে বলতে হবে আল্লাহ এক, এবং তা কাজে দেখাতে হবে। ইমান নূর, যাদের দিল নূরে নূরান্বিত তারা নূরের দিকে টানে, আর যাদের দিলে নূর নাই তারা নূরের দিকে টানবে না। নূর ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, সেই থেকে হলো সাহাবী, সাহাবী থেকে তাবিন, তাবে তাবিন থেকে তাবে তাবিন, তারপর মুর্শিদ পর্যন্ত এসেছে। এই মুর্শিদ পর্যন্ত বর্তমানে সুফি আজান রহমাতুল্লাহ যে আমাদের মুর্শিদ, এই পর্যন্ত এসছে। নবী পাকের পর থেকে নবীর পর সাহাবা, তাবিন, এইভাবে আস্তে আস্তে এই ওলি আল্লাহ পর্যন্ত স্তর এসেছে। ওলিদের মধ্যে আল্লাহ নূর প্রকাশ হয়, ওলিদের মধ্যে আল্লাহর যে নূর সেটা জাহির হয়। আল্লাহ যাদের ক্ষমতা দিয়েছেন তারা দেখতে পান। সমস্ত লোককে বলে দাও তারা যেন আউলিয়ার দরবারে বসে। সমস্ত লোককে বলে দাও, আউলিয়া অর্থাৎ ওলি আল্লাহর বহু বচন আউলিয়া, অলির বহু বচন আউলিয়া। যারা আউলিয়ার দরবারে তারা বসে, অর্থাৎ ওলি আল্লাহর দরবারে যেন সবাই বসে। কিছু সময় কোন আউলিয়ার সহবত হাজার ইবাদত অপেক্ষা উত্তম, কোন আউলিয়ার সংস্পর্শে কিছুক্ষণ থাকা হাজার বছর ইবাদত করার চেয়ে উত্তম। মাওলানা রুম রহমত বলেছেন, তুমি যত ইবাদত করো নেকি হবে, কিন্তু অলির দরবার গিয়ে ইবাদত করলে তিনি তোমাকে নূরে নূরান্বিত করে দেবেন। আর কামেল ওলি আল্লাহর দরবারে যদি কোনো মানুষ এসে বসে আদবের সঙ্গে, মাওলানা রুম রহমত বলেছেন 100 বছরের বেরিয়া ইবাদতের সব হবে। আল্লাহ যাকে ভালোবাসে, এই অলির দরবার হলো আল্লাহর আরশের ছায়া।
অলির দরবার আল্লাহর আরশের ছায়া। আল্লাহ যাকে ভালোবাসে তাকে কামেল অলি আল্লাহর দরবারে এনে দেয়, আর আল্লাহ যাকে ভালোবাসে না সে কোনো অলি আল্লাহর দরবার পাবে না। সুফি কেমন? সুফি যে অলি আল্লাহ আমরা যার দরবারে এসেছি, সুফি আজান কাছে কেমন? তিনি জমিনের মতো, অর্থাৎ মাটির মতো। সুফি মাটির মতো। জমিনে মানুষ খড়কুটা সব ফেলে দেয় আর জমিনটা পচিয়ে মাটি করে দেয়। জমিনে খড়কুটো ফেলে দেয় মানুষ, আর সেইগুলো জমিন কি করে, তা পচিয়ে মাটিতে মাটির শক্তিকে, উর্বরা শক্তি বৃদ্ধি করে দেয়। খড়কুটো আবর্জনা পচে মাটি উর্বর হয়, আর সেই মাটিতে ফসল ভালো হয়। আমরা গোনা নিয়ে এই দরবারে এসেছি, আর মুর্শিদ কেবলা রহমতুল্লাহ সে গোনাগুলোকে খড়কুটোর মতো পচিয়ে দিয়ে নূরের মানুষ তৈরি করে দিচ্ছেন। ওজিফা যে আমল করবে সে নূরের মানুষ হয়ে যাবে। এই ওজিফা, তোমার মধ্যে যে খারাপই তা আর থাকবে না, তুমি বলে আর কিছু থাকবে না। এরই নাম তাসাউফ। মুর্শিদ কেবলা রহমতুল্লাহ সহবতী এলে আমি ও আমাকে মেরে ফেলে দেবে। আমি যদি এই কামেল অলি আল্লাহ দরবারে আসি, আমি যে অহংকার করি, আমি করি, এই আমি আর আমার, এই কথাগুলো আর থাকবে না, এই কথাগুলো আর থাকবে না। মুর্শিদ রহমতুল্লাহ জিন্দেগি দিয়ে তাকে জীবন্ত করবেন। মুর্শিদ কেবলা রহমতুল্লাহ জিন্দেগি যে কি তা আমাদের কল্পনার বাইরে। আমার মুর্শিদ কেবলা সুফি আজম কেবলা জিন্দেগি যে কি সেটা আমাদের চিন্তার বাইরে, আমরা সে সম্বন্ধে চিন্তা করতে পারবো না। তাই আবার মুর্শিদ সুফি আজম গাজী রহমতুল্লাহ জামানার মুজাদ্দেদ, তিনি আমাদের 4টি স্কিম দিয়েছেন, যে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায়, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি, সাধ্যমতো পরেশগারি। এই 4টি স্কিম দিয়েছেন। এই 4টি স্কিমের মধ্যে যদি আমরা থাকি, ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতের আশা করতে পারি, জান্নাত আমাদের নসিব হবে। এই 4টি স্কিম তিনি কোরআন এ করেছেন, কোরআন গবেষণা করেছেন, কোরআন হাদিস সমস্ত কিছু গবেষণা করেছেন, করে আল্লাহকে রাজি করিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি করে তিনি হাক্কানি দরবার প্রতিষ্ঠা করেছেন, আর এই কোরআনি ওজিফা তিনি এনেছেন আল্লাহর কাছ থেকে সুপারিশ করে। তাহলে তিনি কত বড় ধরনের মানুষ ছিলেন। আজকে সারা বিশ্বের মানুষ নিজের চেষ্টায় চিন্তায় ব্যস্ত, নিজে কি খাবে, নিজে কি করবে। আর আমার মুর্শিদ পরের জন্য, সারা বিশ্ববাসীর জন্য চিন্তা করছেন। তিনি যে একটা মোনাজাত দিয়েছেন, এলাহি রহমত জিয়াদা করো তামাম আলেমের পর, এর মানেটা কি বাবা? হে আল্লাহ, তামাম আলেমের উপর তোমার যে রহমত আছে সেই রহমতটাকে আরো বাড়িয়ে দাও। আল্লাহ আরো বাড়িয়ে দাও, রহমত করো তাদের উপরে বেশি বেশি করে। তিনি নিজের জন্য করেছেন কিছু, নিজের জন্য করেছেন, সেই সঙ্গে সারা বিশ্ববাসীর জন্য তিনি দোয়া করেছেন। এইরকম দোয়া কোন জায়গায় আছে বলে তো আমার মনে হয় না। যদি এইরকম দরবার থাকে তাহলে থাকবে, হয়তো আছে আমরা জানি না। তাহলে এই যে দোয়াটা করেছে, সব মানুষ নিজের জন্য ব্যস্ত, আর আমার মুর্শিদ সারা বিশ্বের লোকের জন্য ব্যস্ত। আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে যাবে যখন আল্লাহর বান্দাকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহ মানুষকে যারা ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। মানুষ আল্লাহ সৃষ্টি জীব, সেই সৃষ্টি জীবকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে। আমার মুর্শিদ আজম কাসিমুল্লাহ সেই সৃষ্টি জীবের উপরে দোয়া করছে, শুধু মানুষ নয়, গরু যাবতীয় মখলুক আছে, সমস্ত মখলুকের উপর দোয়া করছে। আল্লাহ আমার আজম খুবই খুশি, খুবই খুশি হয়ে আছেন। আজম কাসি রহমতুল্লাহ খুশি, আমার ছেলেকে যদি কেউ ভালোবাসে তাই আমার স্বাভাবিক তার প্রতি স্নেহ মমতা হবে, হবে না? আমার মুর্শিদ কুল মখলুকের জন্য দোয়া করছে, আল্লাহ কত খুশি হয়ে যাবে। আর এই কুল মখলুকের জন্য যখন দোয়া হবে, কুল মখলুকের দোয়াটা তারা ফিরিয়ে দেবে, সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেবে। যেমন আমি সালাম দিচ্ছি, সালামের জবাব আপনি দিয়ে দিচ্ছেন, এরকম আমি যখন নেকি কুল মখলুকের জন্য পাঠাবো, কুল মখলুক তাদের ভাষায় নেকিগুলো আমার কাছে ফিরিয়ে দেবে। কোন একজন মানুষ এই দরবারে এসেছে,
একদিন মাত্র এসেছে, তারপরে সে চলে গিয়েছে, ইন্তেকাল করেছে। কিয়ামত পর্যন্ত সে কবরে শুয়েছে। এই লক্ষ লক্ষ লোক মোনাজাত কবি এলাহি রহমত জিয়াদ তামাম আলেমের উপর, এলাহি রহমত জিয়াদ যারা ওজিফা পড়েছে এবং পড়ছেন এবং পড়বেন তাদের উপর। যে লোকটা একবার এই দরবারে সে ওজিফাটা পড়ে গেছে, সে কিয়ামত পর্যন্ত এই লক্ষ লক্ষ কোটি কোটি লোকের সব কবরে শুয়ে শুয়ে পাবে। তার অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে, কবরে দেখি পাহাড় জমে যাবে, জান্নাতি হয়ে যাবে, সে কল্পনা করতে পারবে না, কিয়ামত পর্যন্ত পাবে কবরে শুয়ে শুয়ে। তাহলে আমরা কি দরবারে এসেছি? এই দরবারে এসেছি, এই দরবারের হুকুমটা আমাদের মেনে চলতে হবে, কামে মুর্শিদের ফরমাবারদারি করতে হবে। দরবারে এলি শুধু হবে না, আমরা সুফি আজান খান থেকে মানি, তার হুকুমটাকে মানি না। মানি কি? আজ যদি সেই হুকুম মানি, তাই আমাদের ভাইয়ে ভাইয়ে ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, পাড়ার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হচ্ছে। কেন হবে? কেন হবে? আমি জওয়ানকে যে সংযত রাখি, আমার গ্রামে ঝগড়া বিবাদ হবে কেন? শয়তান আছে আমাদের পিছনে লেগে সব সময়, শয়তান লেগে আছে সব সময়, যাতে আমরা এই রাস্তা থেকে সরে যাই। ভাইয়ের সঙ্গে জমি জায়গা নিয়ে মোকদ্দমা, মারি মোকদ্দমা হচ্ছে। কেন হবে? ভাই যেটা পাবে সেটা যদি তাকে বুঝিয়ে দিই, সে বুঝে দেবে। সে যদি একটু বেশি চায়, নাই দিয়ে দেবো। কারণ এইসব জিনিস নিয়ে আমি কি যেতে পারবো? এইসব জমি জায়গা টাকা পয়সা সব গাঁটটি পেতে কি নিয়ে যেতে পারবো? সেখানে পারবো কি? যদি আমি একটা বেকুত জমি কারো ছেড়ে দিই, তার জন্য যে নেকি হবে, সেই নেকিটা নিয়ে আমি যেতে পারবো। আর ওই জমিটা না ছেড়ে যদি মামলা মোকদ্দমা করি, মামলা মোকদ্দমা করতে 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 মামলা মোকদ্দমা করতে করতে আমি মরে যাব, আমি দিন থেকে সরে যাব, নামাজের সময় নামাজ পড়তে পারবো না, কোর্টে যাব, হাজিরে দেবো, এ করবো, এই লোকের কাছে যাব, তার কাছে যাব, এইরকম করে দল করতে করতে আমার নামাজ চলে যাবে, জিন্দেগি বরবাদ হয়ে যাবে, মরে যাব, জাহান্নামী হয়ে যাবে। আর কোন লোকের যদি 1 ছটাক জমি যদি এইরকম কেউ জোর করে নেয়, কাল কিয়ামতে তার আসমান থেকে জমিন পর্যন্ত মাটি তার ঘাড়ে চাপিয়ে দেবে। নাও, কত মাটি দেবে, নাও। এ কথা শুনেছেন তো নিশ্চয়ই, আপনারা শুনেছেন। তবুও তো ছাড়েন না 1 ছটাক জমি, 1 ইঞ্চির জন্য মামলা মোকদ্দমা, মারপিট হচ্ছে। কেন হবে এটা? আমার মুর্শিদা তো বলে গেছে আগে থেকে, বাবা 1 হাত ছেড়ে দিয়ে মীমাংসা করে নাও, 1 হাত জমি ছেড়ে দিয়ে মীমাংসা করে নাও, মামলা মোকদ্দমা যাবে না। কিন্তু আমরা এক কথা শুনছি, ছাড়বো না। তীক্ষ্ণ সূচি অগ্রদেশে ধরে যত ভূমি, বিনা যুদ্ধে পাণ্ডবের নাহি দিবান। ওই দুর্যোধন এরকম কঠিন কথা বলেছিল যে সূচের আগে যতটুকু জায়গা ধরে তা দেব না, ধ্বংস হয়ে গেল তারা। এইরকম কথা যারা বলবে, মামলা মোকদ্দমা করবে, জমির জন্য মামলা মোকদ্দমা আমি শুরু করে দেব, আমি জমির রেজাল্ট কি হলো দেখতে পাবো না, আমার ছেলেরা সেই কেস চালাবে, তারাও রেজাল্ট দেখতে পাবে না, 2 পুরুষ 3 পুরুষ পরে হয়তো জমি হয় আমার হবে, না হয় চলে যাবে। এই মামলা মোকদ্দমা করে লাভ হবে কিছু? আমরা যারা হাক্কানিতে আসি, যেন আমরা এই সংশোধন করি, নিজেদের জীবনকে যেন সংশোধন করি। ভুল আমাদের অনেক হয়েছে, আমরা যেন সংশোধন করি আমাদের জীবনটাকে, আর আমরা সেই ভুলে পা দেব না। ক্ষতি আমাদের একটু হবে হয়তো, দুনিয়ার ক্ষতি যদি না কেউ বরণ করে, তাহলে আখেরাতে তার দরজা বাড়বে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন মা ফাতেমার বাড়িতে, ফাতেমাকে দেখতে গিয়েছে, একজন সাহাবী সঙ্গে আছে। পরে দরজায় গিয়ে ঘা দিয়ে বলছে, মা ফাতেমা দরজা খোলো। বলছে, আব্বা আমি একটা ছোট কম্বল পরে বসে আছি, মাথা ঢাকা দিতে পারছি না, কাজী দরজা খুলতে পারবো না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার পাগড়িটা খুলে ফেলে দিলেন। মা ফাতেমা সেই পাগড়িটা মাথায় দিয়ে গাটা ঢেকে দরজাটা খুলে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কেমন আছো? মা ফাতেমা বলছে, আব্বা হে আল্লাহ নবী, আমার 3 দিন জ্বর, 3 দিন আমার কোনো পথ্য নেই, আর কোনো খাওয়া দাওয়া নেই, আমার খুব জ্বর, শরীর খারাপ, 3 দিন কিছু খাওয়া হয় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের কাপড়টা উঁচু করে দেখালেন যে, মা দেখো আমি আজ 3 দিন খাইনি, আমার পেটে পাথর বেঁধে রেখেছি। তবুও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের কথা শুনে চোখ থেকে দরদর করে পানি গড়িয়ে পড়লো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের কাপড় উঁচু করে দেখে, মা দেখো আমি আজ 3 দিন খাইনি। মা তুমি যে এই কষ্ট বরণ করছো, আলী তো সে আল্লাহর কাজে ব্যস্ত, সব সময় সময় দিতে পারে না, তুমি অসুস্থ হয়ে গেছে তাও দেখতে পারে না, সেটা তার দোষ নয় মা, সে আল্লাহর কাজে এত ব্যস্ত যে তার সময় পায় না আসার বাড়িতে এখন। যাই হোক মা, এই যে তুমি যে এই কষ্ট বরণ করেছো, কাল কিয়ামতে তুমি নারী জাতির সর্দার হয়ে যাবে।
তাহলে দুনিয়ার কষ্ট যদি কেউ না বরণ করে, আখিরাতে তার দরজা বাড়বে না। দুনিয়াতে আমাদের অনেক ক্ষতি হবে, সেই ক্ষতি বরদাস্ত করতে হবে, তবে আখিরাতে আমাদের দরজা বাড়বে। আমার জমি হয়তো 5 কাঠা কি 1 বিঘে, ভাই জোর করে নিয়ে নিলে ছেড়ে দিন, ঝগড়া করবেন না, ঝগড়া করবেন না এর জন্যে। কারণ দুনিয়ার ক্ষতি না হলে আখিরাতে তার দরজা বাড়বে না। আর এই যে জিনিস আমি তো নিয়ে যেতে পারবো না, পারবো? আমার একটা ছেলে জন্মগ্রহণ করলো, তার জন্য লাইফ ইন্সিওর করে দিলাম 10 লাখ টাকা, বাড়ি করে দিলাম 10 লাখ টাকা, জমি কিনে দিলাম 50 লাখ টাকা, সব করে দিলাম। সে ভালো খাবে, ভালো পড়বে, কিন্তু এই জগতে সে ভালো খাবে, ভালো পড়বে, কিন্তু আমার মৃত্যুর পরে আমি যে আর একটা জগৎ আছে সেখানে যাব, সেখানে আমি কি খাবো? আমার জন্য কিছু করলুম না, আমার জন্য একটা লাইফ ইন্সিওর করলুম না। এই ওই জগতে যাব, সেখানে কি খাবো? তার জন্য এখানে দুনিয়ায় থাকার জন্য ছেলের নামে লাইফ ইন্সিওর করলো, নিজের নামে লাইফ ইন্সিওর করলো, স্ত্রীর নামে লাইফ ইন্সিওর করলো, সব টাকা পাবে, অনেক টাকা খাবে, ভালো করে যতদিন বাঁচবে। কিন্তু ওপারের জন্য কোন লাইফ ইন্সিওর করলো না, তো যে ওখানে মরার পরে গিয়ে খাবো, সে লাইফ ইন্সিওর কেউ করলো না। এখানেই লাইফ ইন্সিওর করে, দুনিয়ায় লাইফ ইন্সিওর দুনিয়ায় শেষ হয়ে যাবে। কিন্তু ওই টাকা লাইফ ইন্সিওর যদি নামাজ যদি ভালো করে পড়ে, হালাল রুজি খায়, দান খয়রাত করে, তাহলে ওপারের লাইসেন্স হয়, ওপারের ওপারের হয়ে গেল, ওপারের কাজ হয়ে গেল, মরার পরে ওইগুলো আমি পাবো। কোন লোক যদি একটা পয়সা দান করে, একটা পয়সা যদি দান করে, গরিব মিসকিনকে একটা পয়সা দান করে, হালাল পয়সা চাই, দান করে, আমার আল্লাহ কি করেন? ওই ভিখারির হাতে পয়সা দেওয়ার আগেই আমার আল্লাহ হাত পেতে ওই পয়সাটা গ্রহণ করে নেন, আর ওই পয়সাটা আমার আল্লাহ বাড়াতে থাকে, বাড়াতে বাড়াতে কাল কিয়ামতের ময়দানে ও যে ব্যক্তি একটা পয়সা দান করেছে উহুদ পাহাড়ের সমান নেকি তাকে দেয়া হবে। তাহলে আমরা একটা পয়সা দান করে এত নেকি পাই, আমাদের কোটি কোটি টাকার মালিক, আমরা তো সেই টাকা চোখের ধনের মতো আটকে রেখেছি, একটা পয়সা দান করি নিয়ে জাকাতও দিই। তাহলে আমাদের কি হবে? যে পয়সা আমি আটকে রেখেছি ঘরে, জাকাত দিই নে, সেই পয়সা কাল টেকো সাপ হবে, হয়ে পায়ে থেকে পেঁচিয়ে পেঁচিয়ে গলা পর্যন্ত উঠেই এই মুখের উপরে দংশন করবে আর বলবে, আমি তোমার সেই জাকাতের টাকা, যে টাকাটা তুমি বাক্সে আটকে রেখেছো দাওনি। কারুনের সম্পদ ছিল অঢেল সম্পদ, মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন। আল্লাহ বলেন, হে মুসা, তোমার কারুনের কাছে যাও, গিয়ে বলো যে তোমার অঢেল সম্পদ আছে, জাকাত দাও। কারুন বলে, এটা আমি কষ্ট করে উপার্জন করেছি, আমার নিজের পয়সা, আমি কেন জাকাত দেব? বলে, না, তোমার নিজের পয়সা, ওর মধ্যে গরিব মিসকিনের একটা হক আছে, শতকরা 2.5 টাকা করে দিতে হবে, তবে তোমার টাকাটা সলিড টাকা হবে, হোয়াইট মানি হবে, কালো টাকা হবে না। বলে, না, আমি দেব না। মুসা সালামকে বলে, আল্লাহ ও দিতে চায় না। বলে, তাহলে মাটিকে আল্লাহ হুকুম করলো, মাটিকে যাও ওকে গ্রাস করে ফেলো। মাটি আস্তে 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 কারুনকে মাটির নিচে চলেছে, তার বাড়ি ঘর দৌড় টাকা পয়সা সব শুদ্ধ আস্তে আস্তে মাটি নিয়ে চলে যাচ্ছে, কারুনের হাঁটু পর্যন্ত গিয়েছে। মুসা বলে, এইবার বলো না যে আল্লাহ আমি জাকাত দেব? বলে, না, এখন আমার শক্তি আছে, উঠে পড়বো, আমি দেবো না। কোমর পর্যন্ত গেছে, তখনও বলে, না, আমি উঠে পড়বো, শক্তি আছে। বুক পর্যন্ত গেছে, তখনও বলছে যে এইবার বলো। বলে, না, এখনো উঠবো আমি। গলা পর্যন্ত গিয়েছে, বলে এইবার বলো। বলে, হ্যাঁ বলছি, আমি জাকাত দেবো। আল্লাহ বলছে, আর হবে না, তুমি যদি আরেকটু আগে বলতে, তাহলে আমি যেমন বলেছিল এইকে ফেরাউনকে বলেছিল, ফেরাউন আল্লাহকে মানেনি, সমুদ্রে ডুবে যাচ্ছে, যখন একদম ডুবে গেছে, যখন আজরাইল এসে গেছে, আজরাইলকে দেখে বলছে, হে আল্লাহ, তোমার নবী মুসা সত্য আর তুমিও সত্য, আল্লাহ আমি মেনে নিচ্ছি। আল্লাহ বলে, দেখো ফেরাউন, তুমি যদি এই আজরাইল আসার আগে পর্যন্ত যদি বলতে, হে আল্লাহ তুমি একা সত্য আছো, তোমার নবী সত্য আছে, তাহলে আমি তোমার 400 বছরের জিন্দগি গোনা মাফ করে দিব। কিন্তু সে সময় পার হয়ে গেছে, আর হবে না। আমরা যতদিন বেঁচে থাকি যেন সেই রকম তওবা করি, সব সময় তওবা করি। একটু গুনাহ করলে, কারো কাছে অন্যায় করি, সঙ্গে সঙ্গে হাতে ধরে ক্ষমা চেয়ে নিতে হবে। আর মা বাপকে সেবা যত্ন বেশি করে করতে হবে। মা বাপের পায়ের তলায় হচ্ছে জান্নাত। মা বাপকে আমরা তো ভালোবাসি না, আমরা ছেলেদের ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, তাদেরকে ভালো রাখার চেষ্টা করি, মা বাপের কথা চিন্তা করিনি। মা বাপকে আরো এখন বয়স হয়ে গেছে, তারা কিছু করতে পারে না, পায়খানা করে দেয়, যেখানে সেখানে পেচ্ছাপ করে দেয়। আমার শ্বেত পাথরের বাড়ি, ভালো
টালি বসানো ঘর, সেখানে ওই পায়খানা পেচ্ছাপ হবে, বউ সহ্য করতে পারে? বলে তোমার মা বাপকে যে দিয়ে এসো, না তো আমি বাপের বাড়ি চলে যাব। এই বাপের বাড়ি চলে যাবে এই ভয়ে সে মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো। ঠিক করলো কি? ঠিক করলো না। আল্লাহ জানে, বোঝার তৌফিকটা দেয় আমাদের সবাইকে। মা বাপকে মাথার তাজ করে রাখতে হবে। তারা বৃদ্ধ হয়ে গেলে তাদের সামনে শব্দ করা যাবে না। মা বাপের ঋণ শোধ করা যাবে না। মা বাপের কোনো একজন লোক হজে যাবে, সারা দেশের লোকের কাছে বলে এসছে যে ভাই আমি হজে যাচ্ছি, আপনাদের কাছে যদি কোনো অন্যায় করে থাকি আমাকে মাফ করে দেন, আর আমার কাছে যদি কেউ কোনো দেনা পাওনা পেয়ে থাকে বলুন, আমি সব মিটিয়ে দেব। সবাই তাকে মাফ করে দিয়েছে। চলে এসে মায়ের কাছে বলছে, মা আমি যে হজে যাব, আমাকে একটু দয়া করে হুকুমটা দেন হজে যাওয়ার। মা বলছে, বাবা তুই হজে যাবি, আমি তো অনেক দিন থেকে হজে যাওয়ার কল্পনা করে রেখেছি, তুই যখন হজে যাবি আমাকে নিয়ে যেতে হবে। মা উঠতে পারে না, শয্যাগত বিছানায় শুয়ে আছে। বলে, মা আলহামদুলিল্লাহ, আমি তোমাকে হজে নিয়ে যাব। বলে সেই মাকে হজে নিয়ে গেল পিঠে বেঁধে নিয়ে। মা তো হাঁটতে পারে না, চলতে পারে না, পিঠে করে বেঁধে নিয়ে হজে গেল। যারা হজে গিয়েছেন তারা জানেন তো, কাবা শরীফে তোয়াফ করতে হয়, সাফা মারওয়ায় দৌড়তে হয়, ওখানে গিয়ে কাকর মারতে হয়, এখানে মিনায় গিয়ে কাকর মারতে হয়, ওখান থেকে মদিনায় আসতে হয়, কত পরিশ্রমের কাজ করতে হয়। ও মাকে পিঠে নিয়ে সব কাজ করেছে। হজ শেষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, আল্লাহ নবী, আমি আমার মাকে নিয়ে হজে গিয়েছি, এই সব কাজ করেছি, আমি মায়ের কিছু ঋণ শোধ করতে পেরেছি কি? বলছে, না বাবা, তুমি তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারোনি। তাহলে মা কি আছে, মা বাপ কি আছে? আল্লাহ বলেন, তুমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমার শুকরগুজারি করো, তারপরে আমার পরে তোমার মা বাপের শুকরগুজারি করো। আল্লাহর পরে আমার মা বাপের স্থান। মা বাপকে সেবা যত্ন যে না করবে, যার জন্য জাহান্নামের দুটো দরজা খোলা থাকবে, দুটো দরজা খোলা থাকবে। আর যে মা বাপকে সেবা করবে তার জন্য জান্নাতের দুটো দরজা খোলা থাকবে। মায়ের কাছে দাঁড়িয়ে একটা ছেলে মায়ের গায়ে হাত দিয়ে, গলায় হাত দিয়ে হেসে কথা বলছে, মা গো তুমি কেমন আছো মা, এইটা খেয়ে নাও। একটা মিষ্টি এনে মায়ের গালে দিয়ে হাসি মুখে দিচ্ছে, মা তুমি এটা খাও। মা বলছে, বাবা আমি খাচ্ছি, তুই একটু খা। কি একটা আল্লাহ দেখছে যে কি কি মধুর দৃশ্য, কি সুন্দর দৃশ্য। ছেলে হাসছে, মা হাসছে। তাও বলছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, কোন ছেলে যদি এরকম মায়ের কাছে হাসি মুখে আসে, মাকে খুশি করে, তাহলে সে একটা মকবুল হজের সওয়াব পাবে। মকবুল হজের সওয়াব মানে যে হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সেই হজের সওয়াব পাবে। সাহারা বলে, হে আল্লাহর নবী, ওই ছেলে যদি 100 বার এরকম করে তাহলে 100টা হজের সওয়াব পাবে। তাহলে হজটা কোথায় আছে বাবা? আমরা হজে যাচ্ছি, আমার মা ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, আমি 3-10 তলা বাড়িতে থাকি, আমার মা টিনের ঘরে নিচে থাকে, মাকে ভালো করে দেখি নে, চাকর বাকররা খাওয়া দেয়, পানি দেয়, যা কিছু করে। আর তার চেয়ে আরো অসুবিধা হবে, নার্সিং এই বার্ধক্য হোমে ভর্তি করে দেয়, বার্ধক্য হোমে সেখানে ভর্তি করে দেয়। একজন ভদ্রলোক অনেক টাকা মাইনে পায়, বিরাট বড় অফিসার, মাকে বার্ধক্য আশ্রমে ভর্তি করে দিয়েছে। দিয়ে এসে আর মায়ের কথা মনে নেই, ভুলে গেছে। মা বারবার চিঠি পাঠাচ্ছে, বাবা আমার একটু দেখে যা, আমার একটু দেখে যা, আসে না। মা একদিন সেই সেই বার্ধক্য হবে যে সুপারভাইজার, তাকে বলছে, বাবা আমার ছেলেকে একটা ইমার্জেন্সি কল করো, এইভাবে বলো যে তোমার মা আছে কি নেই, মরে যাবে, তোমার দেখার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে, বাবা এসো তাড়াতাড়ি এসে দেখা করে যাও। এই কথাটা শুনে তাড়াতাড়ি গিয়েছে, গিয়ে বলছে, মা তখন মার কাছে গিয়েছে, মার হাতটা ধরেছে। মা তখন ছেলের হাতটা ধরেছে, জিজ্ঞেস যখন বলছে, মা আমি সময় পাইনি মা তোমার কাছে আসা দেখার জন্য, তবে হাতটা ছাড়িয়ে নিয়েছে ছেলের কাছে, হাতটা ছাড়িয়ে নিয়েছে, বাবার হাত ছেড়ে। এই কথা যখন বলেছে যে মা আমি সময় পাইনি তোমাকে দেখতে আসার, হাতটা ছাড়িয়ে দিয়ে, বাবা আমি তোকে দেখেছি এই জন্যে যে এখানে আজ 1 মাস আছি, এই পাখাটা অচল হয়ে আছে, একটু বাতাস পাইনি বাবা, আমি কি কষ্টে আছি সে কথা তোর কি বলবো। এই পাখাটা তুই ইমিডিয়েট বদলে দে, ভালো একটা দামি পাখা লাগিয়ে দে এখানে। বলছে, মা তুমি তো এখান থেকে চলে যাবে, তাই এখানে পাখা লাগাবো কেন? বলে, আমি যে পাখার তলায় আছি তোকে এইখানে আসতে হবে।
তোকে এইখানে আসতে হবে। সেই জন্য বলছি বাবা, তুই তো এয়ার কন্ডিশনে থাকিস, তাই পাখা না চললি, হাওয়া না পেলে তুই মরে যাবি, কাজে একটা পাখাটা বদলে দিয়ে যা। আর একজন ছেলে তার বাপের গলায় দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। খানিকটা তো নিয়ে গেছে, বলছে বাবা আর টানিস না, দাঁড়া। কেন? বলে আমি তোর আব্বাকে গলায় দড়ি দিয়ে এই পর্যন্ত নিয়ে আসতুম টেনে, আর তুই আমার আরো বেশি নিয়ে যাবি? যেমন কর্ম তেমন ফল। আজকে জোয়ান ছেলেরা যারা বাপ মাকে দেখো না, কিন্তু তোমাদের পরিণতি ওই রকম হবে, একদিন হতে বাধ্য হবে, এটা চিরন্তন সত্য কথা। মৃত্যু যেমন চিরন্তন সত্য, যারা আল্লাহকে মানে না তারা মৃত্যুকে মানে, হ্যাঁ মৃত্যু একদিন হবে, এটাকে বলে ইউনিভার্সাল ট্রুথ, একবার সত্য, খাঁটি সত্য, এর চেয়ে সত্য কথা আর পৃথিবীতে নেই। আর এটাও হবে, আল্লাহর কথা যেটা সেটা হবে, তুমি তোমার মা বাবার সঙ্গে যেমন ব্যবহার করবে, তোমার ছেলে তোমাদের সঙ্গে সেই রকম ব্যবহার করবে। তা বাবা, যারা যুবক ছেলে তাদের কাছে অনুরোধ করি, মা বাপকে সেবা করবে, মা বাপকে যত্ন করবে। মা বাপ হচ্ছে বড় পীর। মা বাপ, একজন মানুষ একটা মজলিসে গিয়েছে, টাকার মজলিস, টাকা নিয়ে তারা মজলিস করে গিয়েছে, দেরি হয়ে গেছে। তা সব লোক বলছে আপনি এত দেরি করলেন কেন? বলছে আমি পীর সাহেবের মাদার জিয়ারত করছি, বড় পীর সাহেবের। তখন সব চুপ হয়ে গেছে, বলো সব না যাতা লোক না, বড় পীর সাহেবের মাদার জিয়ারত করছিল যখন, আর কি বলবে, কিছু বলে না। এইবার ওয়াজ প্রসঙ্গে বলছে সবচেয়ে বড় পীর হলো মা বাপ, সবচেয়ে বড় পীর হলো আমার মা বাপ। মা বাপের চেয়ে বড় পীর নেই, আল্লাহর পরে মা বাপের স্থান। তাহলে সেই মা বাপকে আমরা অবজ্ঞা করি, সেই মা বাপকে আমরা দেখতে পাইনি। আর আমার মা বোনেদের বলছি, যারা আমার মা বোনেরা যারা এই অনুষ্ঠান শুনছেন তাদের বলছি, দেখো মা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যত কিছু জিনিস দেখা যায় সবই সম্পদ, কিন্তু পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো সতী সাধ্বী নারী। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো সতী সাধ্বী নারী। নারী যদি ভালো হয় তার সন্তান ভালো হবে, নারী যদি ভালো হয় দেশ ভালো হবে, নারী যদি ভালো হয় জাতি ভালো হবে, নারী যদি ভালো হয় সব ভালো হবে। নারী যদি খারাপ হয়, ওই নারীর পেটে ছেলে চোর হবে, ওই নারীর পেটে মেয়ে ডাকাত হবে, ওই নারীর পেটে মেয়ে ব্যাংক ডাকাত হবে। মায়ের ব্যবহার যেমন হবে ছেলেরা সেই রকম হবে। মা যেটা বলে সেটা ওরা শুনতে পায়। আর তুমি যদি ভালো কথা বলো ওরা ভালো কথা শিখবে, তুমি যদি চুরি করো ওরা চুরি শিখবে, তুমি যদি ডাকাতি করো তাই ওরা ডাকাতি শিখবে, তুমি যদি শ্বশুর শাশুড়ি খারাপ কথা বলো ওরা সেই রকম তোমাকেও খারাপ কথা বলবে। কাজী ভালো মেয়েরা যখন, মেয়ে সতী সাধ্বী মেরে হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। হে নারী জাতি, তোমাদের তো জান্নাতে যাওয়া খুবই সহজ। তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, শ্বশুর শাশুড়ি স্বামীকে সেবা করো, আর পর্দার সঙ্গে থাকো, তাহলে আর রোজা করো, রমজান মাসে রোজাটা করো, এই কটা কাজ যদি করো তুমি বেহিসাব জান্নাতি হবে। কিন্তু পুরুষ লোক তো এত সহজে জান্নাত পাবে না। তোমাদের এই কটা কাজ করলে তোমরা জান্নাতি হবে, কিন্তু সেই কাজগুলো তোমরা করো না। মা, তোমরা শ্বশুরের সঙ্গে খারাপ ব্যবহার করো, শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করো, স্বামীর সঙ্গেও খারাপ ব্যবহার করো। তোমাদের অত্যাচারে স্বামীরা খুব কষ্ট পায়, শ্বশুর শাশুড়ি কষ্ট পায়। তোমরা শ্বশুর শাশুড়িকে কষ্ট দেবে না। মা, শ্বশুর বাড়ি যাবে, স্বামীর কথা মতো চলবে, আর শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে। আর শ্বশুর শাশুড়িকে এই কথা বলছি একটা, যে আমার মায়েরা, আপনারা তো আগে এইরকম বউ ছিলেন, প্রথমেই কি শ্বশুর বাড়ি এসে শাশুড়ি হয়েছেন? হননি। আপনারা শ্বশুর বাড়ি এসেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, এখন একটা বউ এসেছে, সেটা নিজের মেয়ে মনে করে তার সঙ্গে সেই রকম ব্যবহার করবেন। শ্বশুর শাশুড়ি উভয়ই মেয়েটার সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাহলে ওই মেয়েটা ভালো হবে। এক হাত বাজে না বাবা, এক হাত বাজে না, আর বাতাস না হলে গাছের পাতা নড়ে না। তাই মেয়েরা যাওয়া, নতুন মেয়ে যাবে, তাদেরকে ভালোবাসতে হবে, ভালোবেসে নিজের করে নিতে হবে, তাহলে আল্লাহর কাছে ফালা পেয়ে যাবে, নচেত আল্লাহ সব লিখে রেখে দেবে।
তোমাদের কি গুণকীর্তন সব লিখে রেখে দেবে আল্লাহ, কাল কিয়ামতের মাঠে সব আমল নামা হাতে দেবে, সব পেয়ে যাবে। খবরদার বাবা, আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয় আল্লাহ আল্লাহ রসুলের কাবে মসজিদের হুকুম মানার। আর একটা কথা বলি, আজকাল বর্তমানে ছেলেরা যারা পড়াশুনো করছে, আজকে একটা কথা বলছি যে আজ মুসলমান সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কেন? আমরা ছেলেদের স্কুলে পাঠাচ্ছি, কলেজে পাঠাচ্ছি, ইউনিভার্সিটিতে পাঠাচ্ছি, আমরা কিন্তু ছেলেদের খবর রাখিনি, তারা কি করে, কোথায় যায়, কার সঙ্গে মেশে, এটা আমরা খেয়াল করি। এ আমাদের তদারকি করতে হবে, তদারকি করতে হবে। তাহলে ওই ছেলেরা আর খারাপ সঙ্গে মিশতে পারবে না। খারাপ সঙ্গে মিশলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো ছেলে যদি খারাপ সঙ্গে মেশে, সেই ছেলে খারাপ হয়ে যাবে। তাই ছেলে এখন থেকে যেসব ছেলে আমাদের আমাদের নতুন প্রজন্মে যারা আসছে, সেই সব ছেলেদের প্রতি আমাদের কি কাজ, তাদেরকে কথা বলার সঙ্গে সঙ্গে কালাম পাক শেখাতে হবে, কলেমা শেখাতে হবে। তারপর আস্তে আস্তে তালিম দিয়ে 12 বছর পর্যন্ত নামাজ মাফ আছে, কিন্তু 12 বছর পর্যন্ত নামাজ গুলো পড়াতে হবে, সঙ্গে করে নিয়ে পড়িয়ে যেন নামাজ 12 বছর থেকে সে পূর্ণভাবে নামাজে পড়তে পারে, তাই দিতে হবে। আর ইসলামিক আদর্শ তার মধ্যে তৈরি করে দিতে হবে। সে যখন কলেজে যাবে, ওই কোনো খারাপ ছেলের সঙ্গে মিশবে না, সে কোনো দুষ্কৃত দলের সঙ্গে মিশবে না, সে কোনো খারাপ কাজ করতে পারবে না। বন্ধু বান্ধবদের মিশলে আজকে নিয়ে সিগারেট খাওয়াবে, কালকে গাঁজা খাওয়াবে, পরশুদিন বলবে একটু মদ খাও। এরকম করে ভালো ছেলেকে খারাপ রাস্তায় নিয়ে যাবে। এগুলো আপনারা ছেলেদের পাঠাবেন যেখানে, আপনারা নজরদারি করবেন, নজর রাখবেন, ছেলে ছেড়ে দিয়ে বাহারে বসে থাকবেন না, ছেলেদের তত্ত্বাবধান করবেন, ছেলে যেন খারাপ পথে না যায়, গেলে দায়ী আপনি হবেন, আপনাকে দায়ী করা হবে। খবরদার, সবাইকে সাবধান করে দিচ্ছি, আমাদের ছেলেরা আজ কুপথগামী হয়েছে, মায়ের কথা শোনে না, বাপের কথা শোনে না। কেন শোনে না? আমরা তাদেরকে এই আরবি শিক্ষা দিইনি, কালাম পাকের শিক্ষা তাদেরকে আমরা দিইনি। ছেলে হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বড় ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়েছি, কোনো আপত্তি নেই। আমি বলছি না যে ওই শিক্ষাটা খারাপ, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু যে শিক্ষার মধ্যে আরবিক শিক্ষা থাকবে না, যে শিক্ষার মধ্যে আদর্শ থাকবে না, সেই শিক্ষার কোনো মূল্য নেই। তুমি সারা পৃথিবীর জ্ঞান অর্জন করেছো, কিন্তু তোমার এই পৌরাণিক জ্ঞান নেই, তোমার শিক্ষা অসমাপ্ত, অসমাপ্ত, তোমার জ্ঞান সমাপ্ত নয়। কাজী ইসলামিক শিক্ষা আমাদের প্রত্যেকে করতে হবে। তা প্রথম থেকেই বলে গেছেন আমার মুর্শিদা, বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা বলেছেন যে ছেলে জন্মগ্রহণ করবে তাকে কালাম পাক কলেমা শেখাতে হবে। কিন্তু আমরা কি করি, ছেলে হলেও তাকে ইংরেজি গানের একটা কলি শেখাই, হিন্দি গানের একটা কলি শেখাই, আর সে ছোট মুখে যখন বলে আমরা হেসে গড়িয়ে পড়ি। এটা হবে না, তাকে কলেমা শেখান, দরুদ শরীফ শেখান, সূরা ফাতিহা শেখান, ইখলাস শেখান, ফালাক নাস শেখান, এইসব শেখান, এইসবগুলো শেখান তাদের। তারা নামাজি হবে, বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে আসবে, লন্ডনে যাবে, আমেরিকা যাবে, জাপানে যাবে, পাশ করে আসবে, তারা হবে নামাজি ডাক্তার, নামাজি ইঞ্জিনিয়ার, নামাজি ব্যারিস্টার। তাদেরকে কেউ খারাপ রাস্তায় নিয়ে যেতে পারবে না, কারণ তাদের গোড়াটা আমরা বেঁধে দিয়েছি, ভিতটা শক্ত করে দিয়েছি। যে বাড়ির ভিত শক্ত সে বাড়ি দীর্ঘস্থায়ী হয়, যে বাড়ির ভিত নড়বড়ে সে কয়েক বছরের মধ্যে পড়ে যাবে। ছেলেদের ভিতটা শক্ত করে আমরা পাঠাবো, আর আমরা সব সময় খবর রাখবো তাদের, তারা কোথায় যায়, কি করে, যেখানে আসে তাদের সঙ্গে যোগাযোগ রাখবো। না ছেলে একবার তুলে দিয়ে বাস বাড়িতে ঘুমোতে থাকলো, যে ছেলে ভালো লেখাপড়া শিখছে, সে রাত্রে করে যাচ্ছে, বন্ধু বান্ধবের সঙ্গে যাচ্ছে, এই হোটেলে যাচ্ছে, ও হোটেলে যাচ্ছে, রাস্তায় ঘুরছে, এই সব খারাপ কাজ করছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, পড়াশুনো করে না, সব কিছু করে পয়সা ওড়াচ্ছে, আর শেষ পরে সে একটা 2 নম্বর লোক হয়ে যাচ্ছে। এইগুলো না হয় আমাদের তদারকি করতে হবে, দেখতে হবে, খোঁজ খবর নিতে হবে। একটা ছেলেকে মানুষ করা যাতা কথা নয়, বাপ মাকে অনেক কষ্ট করতে হবে, তবে সেই ছেলে ভালো মানুষ হবে। আল্লাহ যেন আমাদের সে তৌফিকটা দেয়। আর এই দরবারের হুকুম যেগুলো হয় সেগুলো আপনারা সবাই পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করবেন। দরবারের 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ না পড়লে, 1 ওয়াক্ত যদি কাজা করে, অনেকে আসে এখানে মোলাকাতে আসে, জিজ্ঞাসা নামাজ পড়ো, ভালো ইঞ্জিনিয়ার, ভালো ডাক্তার, এরকম ছেলেরা আসে, বলছি হুজুর ফজরের নামাজটা কাজা হয়ে যায়। কেন বাবা?
না হুজুর অনেক রাত পর্যন্ত পড়ি, আমি বলি অত রাত পড়ার দরকার নেই, তুই 10টা পর্যন্ত পড়ে শুয়ে পড়বে, ভোরে বেলা উঠে পড়বে আর ফজরের নামাজটা পড়ে দেবে, দেখবে হবে। এই টাইম টেবিল চেঞ্জ করো বাবা, খবরদার ওই রাত 2টো পর্যন্ত শুয়ে আর ফজরের নামাজ কাজা হবে তো সব নামাজ নষ্ট হয়ে গেল। ফজরের নামাজ যে পড়লো সে যেন সারা রাত নামাজ পড়লো। বলুন তাহলে এই নামাজটা কাজা করবো আমি? হ্যাঁ, একদম কাজা করবো না। আমার জওয়ান ভাইয়েরা যারা 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 ইউনিভার্সিটি কলেজে যারা পড়ো, তারা পড়াশোনাটা 10টা পর্যন্ত পড়বে, রাত পড়ে খেয়ে শুয়ে পড়বে, ভোরের দিকে উঠে 1 ঘন্টা পড়বে, সারা দিনে পড়ার সমান 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 শিক্ষা হবে। ভোরের 1 ঘন্টা পড়া সারা দিনের পড়ার মতো হবে। ভোরের বেলা 1 ঘন্টা পড়ো আর তারপরে নামাজ পড়ে কাজে বেরিয়ে যাও, তাহলে তোমার সব ঠিক হবে। নয়তো তুমি যতই নামাজ পড়ো, সারা দিন পড়ো আর ফজরের নামাজ পড়লে না কিছু হবে না, সব বেকার হয়ে গেল। বাবা নামাজটা পড়বে ঠিক করে, টাইম টেবিল চেঞ্জ করো, টাইম টেবিল চেঞ্জ করো বাবা। রাত 10টা পর্যন্ত পড়ো, পরে শুয়ে পড়ো, খেয়ে 2টোর দিকে ওঠো, 3টের দিকে ওঠো, 4টের দিকে ওঠো, উঠে কিছু তাহাজ্জুদের নামাজ পড়ো, 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ো, তারপর ফজরের কিছু নফল নামাজ 2 রাকাত পড়ো, সুন্দর নামাজ পড়ো, ওজিফা পড়ো, পড়ে সকাল হয়ে যায়, ফজরের নামাজ পড়ে চলে এসো বাবা, তাহলে তুমি লাভবান হয়ে যাবে। আল্লাহ তোমাকে সাহায্য করবে, তুমি আল্লাহর কাজ করবে, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আর আল্লাহর কাজ করবে না, আল্লাহ তোমাকে সাহায্য করবে না। খবরদার বাবা এই সবগুলো যেন না হয়, নামাজ কাজা যেন না হয়, নামাজ কাজা যেন হয়। আমরা এখানে যত লোক উপস্থিত আছি প্রত্যেকের ফ্যামিলিকে যদি আমরা প্রত্যেকে নামাজি করি, আমার মোর্শেদ কেবলারা বলে গেছেন, এটা আমার অফিসার রহমতে বলেছেন, কিন্তু ওটা ওনার কথা নয়, এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর সেই কথা বলেছেন আমার সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি, সেই কথা বলেছি মুয়াজ্জিম কেবলা রহমতুল্লাহ বলেছেন, সেই কথা অফিসার কেবলা রহমতুল্লাহ বলেছেন, সেই কথাটা আমার সাবর সিংহ রহমতুল্লাহ বলেছেন। সরাসরি বলেছেন কি, ছেলে যখন কথা বলতে শিখবে তখন তাকে কলেমা শেখাবে, কলেমা শেখাবে বাবা। এই কথাটা আমার মুর্শিদের কথা, কিন্তু বলেছেন আমার আল্লাহর কথা। এটা এই কথাগুলো আমাদের মেনে চলতে হবে, দরবারের হুকুম যেটা সেটা যেন আমরা পালন করে চলি, তাহলে আমাদের ছেলেরা ভালো হবে, দেশ ভালো হবে, সব ভালো হবে। আর নচেত ওই ছেলে বড় হয়ে বাপের মানবে না, হ্যাঁ বাপের মানবে না। ছেলে বড় হয়েছে, বিলাতে পাঠিয়েছে, লন্ডনে পাঠিয়েছে, ব্যারিস্টার হয়ে আসছে, বড় খবর দিয়েছে আমি অমুক দিন যাবো, প্লেনে নামবো, গ্রামের লোক সব শুনে বলছে আমাদের ছেলে বড় ব্যারিস্টার হয়েছে, আসবে, আমরা সব যাব। কেউ লোক একটা হাফ শার্ট, কেউ পাঞ্জাবি, একটা লুঙ্গি, একটা টুপি মাথায় দিয়ে সব এসে দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ছেলে প্লেন থেকে নামবে, আমরা দেখবো আমাদের ছেলে কত ভালো হয়েছে, বড় ব্যারিস্টার, কত আমাদের দেশের সুনাম। এসে দাঁড়িয়ে আছে, ছেলে নামলো প্লেন থেকে, কোট প্যান্ট টাই পরে নামলো ছেলে, যেমন ওই রকম পোশাকে আরো 8-10 জনের সঙ্গে নামলো একসাথে, গ্যাট গ্যাট করে এসে বাপের গায়ে ধাক্কা মেরে, চাচাদের গায়ে ধাক্কা মেরে চলে গেল। জিজ্ঞেস করলো না যে আব্বা কেমন আছো, চাচা আপনারা কেমন আছেন, গ্রামের লোককে জিজ্ঞাসা করলো না যে তুই কেমন। কেন? ওর মধ্যে মনুষ্যত্ব তৈরি হয়নি, ও নিজেকে চিনতে পারেনি। যে নিজেকে না চিনতে পারবে সে বাপকে কি করে চিনবে, মাকে কি করে চিনবে, দেশবাসীকে কি করে চিনবে, আল্লাহর হুকুমকে কি করে জানবে? জানেনি সে, তাকে জানানো হয়নি, সেই জন্য সে আজ কুপথগামী হয়ে গেছে। সেই জন্য ছেলেদের শিক্ষা দিতে হবে, আরবিক শিক্ষা, কোরআনের শিক্ষা, সর্বশ্রেষ্ঠ শিক্ষা। এই শিক্ষা যার মধ্যে না থাকবে, যে কালাম পাকের শিক্ষা অর্জন করবে না, কাল কিয়ামতে আল্লাহ তাকে অন্ধ করে তুলবে। তারা বলবে আল্লাহ আমাদের তো চোখ ছিল দুনিয়াতে, অন্ধ করে তুললেন কেন? দুনিয়াতে আমার কালাম পাক পাঠিয়েছিলাম, তোমরা দেখোনি। তা সেই কালাম পাক পড়তে অনেকে পারবে না, এমন লোক আছে, যাতে সেই কালাম পাকের সোয়াব পায়। সেই জন্য আমার মোর্শেদ সুফি আজম গাছী রহমাতুল্লাহ কোরআন থেকে ওজিফা দিলেন, সে কোরআনী ওজিফা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস আর দরুদ থেকে করে 5টা কলেমা। এই হচ্ছে আমাদের ওজিফা। শুধু একটা ওজিফা একটু ব্যাখ্যা ছোট্ট করে করে দিয়ে ইনশাল্লাহ শেষ করে দেবো। সেটা হচ্ছে সূরা ফাতিহা। খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি গেলেন মুর্শিদ ধরার জন্য। আমরা যেমন মনে করি যে কোন ওলি দরবার যাবো, কোথায় যাব, কোথায় গেলে ভালো ওলি আল্লাহ আছে, কোথায় যাবো, এরকম বলি না। তা একজন বলেছে যাও অমুক ওলির দরবারে যাও। ওনার মুর্শিদ ছিলেন হযরত
উসমান হারুনি রহমতুল্লাহ ছিলেন মুর্শিদ। উসমান হারুনি রহমতুল্লাহ দরবারে গিয়েছে, গিয়ে বলছে বাবা হুজুর আমি আপনার দরবারে এসেছি, আমি মুরিদ হব। বলছে বাবা তুই সূরা ফাতিহাটা 1000 পড়ে আসবে আর রোজা রেখে আসবে, সারাদিন রোজা রেখে। আর বলে হুজুর আমি তো পড়ি অনেকবার, 2000-3000 বার পড়ি, তোমার পড়া আর আমি তোমার মোর্শেদ হতে যাচ্ছি, তোমার মোর্শেদের হুকুম মোতাবেক পড়া, তুমি পড়ে এসো সূরা ফাতিহাটা। তা উসমান হারুনি রহমতুল্লাহ, এই উসমান খাজা মঈন চিশতি রহমতুল্লাহ বাড়িতে এসে 1000 বার কোরআন সূরা ফাতিহা পড়েছে আর রোজা রেখেছে, সারাদিন রেখে আর সকালে চলে গেছে। সকালে গিয়ে বলছে হুজুর আমি তো রোজা রেখেছি সারাদিন আর এই সূরা ফাতিহা পড়েছি 1000 বার পড়ে এসেছি। বলে তুমি হাতটা একবার উঁচু করো আকাশের দিকে। এরকম হাতটা উঁচু করে বলে ফাঁক দিয়ে কি দেখছো? বলে আমি 7 আসমানের মধ্যে যত কিছু মখলুক আছে সব দেখতে পাচ্ছি। বলে খাজা তুমি এতদিন তো দেখতে পাওনি, আজকে দেখতে পেলে কেন? এই কামেল ওলি আল্লাহর হুকুম নিয়ে তুমি পড়েছো বলেই দেখতে পেলে। বলে যাও এবার সূরা ইখলাসটা পড়ে এসো। এবার সূরা ইখলাসটা পড়ে গেল, এরকম রোজা রেখে 1000 বার পড়ে গেল, গিয়ে বলছে এইবার হাতটা জমিনের দিকে করো, এইরকম জমিনের দিকে তাকাও। কি দেখছো? হে হে মুর্শিদ আমি দেখছি 7 তাবুক জমিনের কোথায় কি আছে সব আমি দেখতে পাচ্ছি। বললে খাজা এতদিন তুমি দেখতে পাওনি, আজকে মুর্শিদের হুকুম নিয়ে পড়েছো বলি তারই ফজিলতে এই আজকে তুমি এই সবগুলো আসমান জমিনের এলেম তোমার সব হাসিল হয়ে গেছে। তা এই সূরা ফাতিহার ইখলাস দিয়ে তোমার সমস্ত আসমান জমিনের এলেম হাসিল হয়ে গেল, এইবার তুমি চলে যাও বাড়ি। না বাড়ি চলে যাও না, থাকলো ওনার দরবারে। এরপর 20 বছর ছিলেন। একদিন মুর্শিদকে বলে বাবা আমার এই জামাটা একটু ধুয়ে দাও। তুমি জামাটা নিয়ে একটা হাঁড়িতে পানি নিয়ে আর জঙ্গলের ধারে গিয়ে ধুয়েছে, জামা ধুয়ে পানিটা কোথায় ফেলবে চিন্তায় পড়ে গেছে, যে এই মুর্শিদের জামা ধোয়া পানিটা কোথায় ফেলবো, এখানে ফেললে লোকে মারাবে, নদীতে ফেললেও ক্ষতি হবে, কোথায় কি করি। এই বলে চিন্তা করতে করতে যে সময় ফিরে আসার কথা সে সময় আর ফিরতে পারি, দেরি হয়ে গেছে, অনেক অনেক দেরি করে ফিরেছে। তা বললে বাবা তুমি, উসমান হারুন তো রেগে গেছে খুব, বল তোমার এত দেরি করে কোথায় ছিলে? বলছে হুজুর মাফ করবেন, এই আপনার জামাটা ধুয়ে পানিটা কোথায় ফেলবো আমি ঠিক করতে পারিনি, যে কোথায় ফেলবো এই মনে মনে করছি, ওখানে ফেললে ক্ষতি, ওখানে ফেললে কি করবো, এই করতে করতে অনেক সময় লেগেছে। তারপর পানিটা আমি সমস্ত গিলে খেয়ে ঢক ঢক করে খেয়ে নি। বলে বাবা তুমি উত্তম কাজ করেছো। বলে উসমান হারুন আহমদের সেজদায় পড়ে গেল, গিয়ে বলে আল্লাহ আমি সারা জীবন ধরে যেটা আপনার কাছে চেয়েছি সেইটা আমার মুর্শিদ আমার মুরিদ খাজা মঈন চিশতিকে দান করে দাও। মঈন চিশতি যাও তোমার আর কিছু হবে না, তুমি এইবার গিয়ে মুরিদ করো, যাও চলে যাও, তোমার কাজ হাসিল হয়ে গেছে। সূরা ফাতিহা সূরা ইখলাসের কি গুণ দেখলেন? আমার মুর্শিদ সেই সূরা ফালাক সূরা ইখলাস দিয়েছে, আরো দিয়েছে ফালাক নাস দরুদ শরীফ আর 5টা কলেমা, এই হচ্ছে আমাদের ওজিফা। এর যে কত মর্তবা সে প্রকাশ করা অসম্ভব, ওর মর্তবা আসমান জমিন সমান মর্তবা। এই ওজিফা এ সম্বন্ধে ব্যাখ্যা করতে গেলে ওজিফার ব্যাখ্যা শুধু একদিনই লেগে যাবে। যাই হোক আল্লাহ পাক যদি কোনো সময় তৌফিক দেয় এই ওজিফার ব্যাখ্যাটা আলাদা করে হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত হলো। আর আমরা কামেল মুর্শিদের দরবারে এসেছি, মুর্শিদের হুকুমটা আমরা মানবো, যখন জায়েব হুকুম করবে সঙ্গে সঙ্গে আমরা মানবো, আমরা ঢিলে করব না। এক মুর্শিদের দরবারে দুজন দুজন এ ছিল, অনেক মুরিদ ছিল, দুজন ছিল, একজন মাওলানার একজন মূর্খ লোক, তারা কাছে থাকতো সবসময়। সেই মূর্খ লোককে মুর্শিদ বেশি ভালোবাসতো। সবাই বললো কানাঘুষো করছে যে এই মূর্খ লোকের ভালোবাসে হুজুর কেবলা কেন, হুজুর মূর্খ লোককে ভালোবাসেন কেন? পণ্ডিত লোক থাকতে আর মূর্খ লোককে ভালোবাসেন? বাবা পরীক্ষা দেখবে। ডাকলো পণ্ডিত লোককে, বড় মাওলানা তাকে ডাকলো, বলছে বাবা আমার এই উটটা ছাদে তুলে দাও। সে বলছে হুজুর এটা কি সম্ভব? এ অসম্ভব কথা, একটা উট আপনার ঘরে ছাদে তুলে দেবে? শিক্ষিত লোকে এরকম আর্গুমেন্ট করে। আচ্ছা বাবা যাও। মূর্খ লোককে ডেকে বলছে বাবা আমার এই উটটা ছাদের উপর তুলে দাও। মাল খসে মানে সঙ্গে সঙ্গে উটটা ধরে ধরে পাঁজি করছে। বলে বাবা থাক। বলে দেখেছো তোমরা, দেখেছো এই শিক্ষিত লোক তর্ক বাহাস করবে। যত সব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিল মূর্খ লোক গিয়ে তারা নবীর কাছে
বয়াত হয়েছে, কিন্তু শিক্ষিত লোক তাড়াতাড়ি যায়নি। তারা বলছে দেখি শুনি, ভালো করে চিন্তা করি, তারপর যাবো। এই করতে করতে তাদের জীবন কেটে গেছে, আর তারা দরবারে আসতে পারে। এই যে শিক্ষিত লোকের এমন দোষ আছে, তবে গুণী লোক তো আছে, অবশ্যই আছে। আমি গুণী লোকের কথা বলছি না। শিক্ষিত লোক যারা এই রকম মানে মোর্শেদের হুকুম অমান্যকারী যে হবে, সে যত শিক্ষিতই হোক না কেন, সে কুপথগামী হয়ে যাবে, তার কোনো কিছু হবে না। মোর্শেদের দরবারে একজন 30 বছর আছে। মোর্শেদ জিজ্ঞেস করলে, বাবা তুমি আমার দরবারে কত বছর আছে? ও 30 বছর। কি শিখেছো? বলে আমি কিচ্ছু শিখতে পারিনি হুজুর, 30 বছর ধরে আমি কিচ্ছু শিখিনি। বলে তুমি কেন শিখুনি সেটা আমি জানি, তোমার মধ্যে অহমিকা আছে, অহংকার আছে, এই জন্য তুমি শিখতে পারবে। 30 কেন 300 বছর যদি থাকো কিচ্ছু শিখতে পারবে না, আর কোনো ফায়দা পাবে না। 300 বছর থাকো, কারণ তোমার মধ্যে অহমিকা আছে। তবে এর ওষুধও আছে বাবা, করতে পারবে তুমি? আমি যদি বলি এর প্রতিকার। বলছে হুজুর পারবো, বলুন। বলছে তুমি একটা পাত্রে করে কিছু খেজুর নেবে, আর 3 রাস্তার মোড়ে, চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়াবে, দাড়িটা ফেলে দেবে, ফেলে দিয়ে আর বলবে যে আমার গালে একটা চড় মারবে, একটা খেজুর দেবো, আর 2টো চড় মারবে 2 গালে, 2টো খেজুর দেবো। পারবে বাবা? বলছে হুজুর পারবো না। তাহলে অহংকার এখন তোমার আছে বাবা। আরে কড়া পরিমাণ অহংকার, সূচের অগ্র পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে সে জান্নাতে যেতে পারবে না। আর কড়া পরিমাণ, ওই পরিমাণ যার থাকবে, আমার নেকি থাকবে, সে জান্নাতে চলে যাবে। কণা পরিমাণ, সামান্য পরিমাণ ইমান যার থাকবে, সূচের আগায় যতটুকু মাটি ধরে অতটুকু পরিমাণ ইমান যার থাকবে, সে জান্নাতে যাবে, দোজখ তাকে জ্বালাবে না। আর কড়া পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে, সে জান্নাত পাবে না। আল্লাহ যেন আমাদের কামেল ওলি আল্লাহর হুকুমটা মেনে চলার তৌফিকটা দেয়, আমাদের মধ্যে অহংকারটা যেন দূর করে দেয়। আল্লাহ চাইতে হবে, আল্লাহ আমাকে আমার অহংকার দূর করে দাও, আল্লাহ এ আল্লাহ আমাকে হেদায়েত করো, আল্লাহ সোজা পথে চালাও। সেইতে সূরা ফাতিহা দিয়েছে যে সোজা পথে চালাও, আল্লাহ তোমার যে বান্দারা যেভাবে চলে গেছে সেইভাবে চালাও। আর কামাল মোর্শেদ আমাদের সেইভাবে চালাচ্ছে, সেইভাবে নির্দেশ দিচ্ছে, বাবা তোমরা হালাল রুজি খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর 5 ওয়াক্ত ওজিফা পড়ো, হালাল রুজি খাও, সাধ্য মতো পরেজগারি করো। এই উপদেশ সব সময় আমার মোর্শেদ দিচ্ছেন। এটা এটা আমার মোর্শেদের বাণী হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার মোর্শেদের বাণী হয়ে গেছে। শ্রী আজম বলে গেছে এইগুলো করো বাবা। বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, এর অনেক ইতিহাস আছে, কিন্তু বিনা কাজায় পড়তে হবে বাবা, কাজা করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা পড়তে হবে। 5 ওয়াক্ত ওজিফা পড়তে, ওজিফা হচ্ছে ইসমে আজম। এই ওজিফা যে পড়বে যা চাইবে তাই পাবে। তবে একটা কথা আছে এখানে, হালাল রুজিটা খেয়ে করতে হবে। এবার হালাল রুজিটা এসে গেল তার সঙ্গে, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি খেয়ে তুমি এই ওজিফা আমল করবে, তুমি যা চাইবে তাই পাবে, তাই দেবে আল্লাহ। আমাদের যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি সাধ্যমতো পরিষ্কারি করার তৌফিক দেয়। আক্কারি দরুদ শরীফ পড়ুন একবার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিয়াল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি জুরিয়াতিহি আজওয়াজিহি